নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে শোনাব গল্প কথার আরও একটি বিশেষ নিবেদন। আজকে আপনারা শুনবেন শিল্পী চক্রবর্তীর কলমে মাতঙ্গী। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমাদের গল্প কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের প্রত্যেকটি মন্তব্য আমাদেরকে পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায়। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আপনারা শুনবেন শিল্পী চক্রবর্তীর কাহিনী মাতঙ্গী। কেশব, তুমি কি সেটাই দেখছো যেটা আমি দেখছি? হ্যাঁ, কিন্তু এখানে এমন তো কোনো মূর্তি পুজোর প্রচলন নেই। তাছাড়া এই ধরনের কোনো মূর্তি পুজোর কথা আগে তো কারোর কাছে শুনিও নি। আর মূর্তিটি দেখেছো কেমন অদ্ভুত না? কিছুটা দেবী সরস্বতীর আদলে কিন্তু। চলো না, ঠাকুরমশাইকে গিয়েই সমস্ত কথা বলি না হয়। একমাত্র তিনিই কিন্তু আমাদের এইসব প্রশ্নের উত্তর দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই। তার আগে চলো তোমার বাড়ির সরস্বতী ঠাকুরটার বায়না দিয়ে আসি, নচেত বৌঠান। হ্যাঁ হ্যাঁ, তাই বরং ভালো। তারপর আমরা একে অপরের সঙ্গে ওই মূর্তি নিয়ে আর কোনো কথা না বলে এগিয়ে গেলাম কুমোরটুলির নির্দিষ্ট পটুয়ার ঘরের উদ্দেশ্যে। সামনেই সরস্বতী পুজো, এই বাড়ির জন্য ঠাকুর বায়না দিয়ে আমরা গঙ্গার ঘাটের দিকে চললাম। আপাতত এখানে এক দোকানে অত্যন্ত সুস্বাদু কড়াইশুঁটির কচুরির সঙ্গে আলুর দমের খোঁজ পাওয়া গিয়েছে। আমাদের উদ্দেশ্য আপাতত সেই দোকানে গিয়ে উদরপূর্তি করা। সেই উদ্দেশ্যেই এগোচ্ছিলাম, তবে বাদ সাধল এক দৃশ্য। কেশব, এই ওই দিকটাই দেখো। কি দেখব? ও, তুমি দাহ কার্য দেখাচ্ছ আমায়? দেখো, এখন আগে পেট পূর্তি করব, তারপর। আরে না গো, ওই যে ওই লোকটা। এতক্ষণ কোনো রকম কোনো আগ্রহ না দেখালেও এবার আমার বলায় আমার ইঙ্গিতবাহী দিকে কেশব তাকায়। সেখানে একজন জটাজুটোধারী কালো বসন পরিহিত, হাতে ত্রিশূল এবং কোমণ্ডল নিয়ে এক নোংরা অপরিচ্ছন্ন লোক একভাবে বসে ধ্যান করে চলেছে। আর তার থেকে কিছুটা দূরেই জ্বলছে একটা চিতা। চিতাটা জ্বলছে সেটা কোনো আশ্চর্যের বিষয় নয়, শ্মশানে চিতা তো থাকবেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই জ্বলন্ত চিতার অত কাছে বসে একজন মানুষ ধ্যান করে চলেছে। আমরা এত দূর থেকেও তার উত্তাপ অনুভব করতে পারছি, আর ওই লোকটা অত কাছে ওভাবে চোখ বুজে বসে আছে কি করে? ইনি আবার কে হে? কবে উদয় হলেন জানি না তো কিছু। এই তো গত পরশু এলাম এখানে। কই, কাউকে দেখলাম না তো। সেটাই তো তোমাকে দেখাচ্ছে। লোকটাকে আগে তো কখনো দেখিনি। আর দেখো, এমন জায়গায় এমন একজন লোক, না, ব্যাপারটা কেমন ঠিক লাগছে না। তারপর আবার ভক্ত সমাগমও হচ্ছে, ওই দেখো। কেশবের কথায় আবারও সেদিকে তাকাতেই দেখি একজন একজন করে বেশ কয়েকজন এসে দাঁড়িয়েছে। সবাই একে একে এগিয়ে যাচ্ছে ওই ধ্যানস্থ সাধুর দিকে। তবে সেই সাধক কিন্তু এখনো তার ধ্যানে মগ্ন। আমি আর কেশব এই বিষয় নিয়ে আর বেশি মাথা ঘামাই না। এরপর আমরা এগিয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত সেই মিষ্টির দোকানের দিকে। জানেন ঠাকুরমশাই, কয়েকদিন আগে আমরা যখন সরস্বতী ঠাকুরের বায়না দিতে গিয়েছিলাম,
তখন এক অদ্ভুত দর্শন দেবীকে আমরা ওই পটুয়াদের ঘরে তৈরি হতে দেখেছিলাম। তবে বড় আশ্চর্য লেগেছিল ওই মূর্তি দেখলে, কেমন যেন ভয়ও লাগে। এমন মূর্তি আমরা এর পূর্বে কখনো দেখিনি। কেশবের কথা শুনে ঠাকুরমশাই এবার গড়গড়ার নল থেকে মুখ তুলে আমাদের দিকে চাইলেন। এতক্ষণ তিনি তার সমস্ত ধ্যান জ্ঞান ওই গড়গড়াতেই নিয়োজিত করেছিলেন। তবে এই মুহূর্তে তার চোখের দৃষ্টিতে যেন তিনি বুঝিয়ে দিলেন তিনি জানতে চাইছেন ঠিক কেমন মূর্তি আমরা দেখেছি। ওদিকে কেশবও আমার মুখের দিকে তাকালো, কাজেই আমাকেই দিতে হলো সেই দেবীর বর্ণনা। আমি বললাম, তার কপালে অর্ধচন্দ্রের ফোঁটা, গায়ের রংটা সবুজ, লম্বা চুল, চোখগুলো কেমন যেন ঢুলু ঢুলু, পরনে কদম্ব ফুলের মালা, তাছাড়া আরও বিভিন্ন অলংকার আছে। আর তার মুখের চারপাশটা একটু ঘামাক্ত, সেটা দেখেই যেন আমার মনে হচ্ছিল মূর্তিটাকে আরো বেশি সুন্দর লাগছে। তার নাভির নিচে ত্বকের 3টে আনুভূমিক ভাঁজ এবং সূক্ষ্ম চুলের একটা পাতলা উলম্ব রেখা রয়েছে। তিনি একটি বেদিতে উপবিষ্টা এবং তার দুপাশে 2টো তোতা পাখি। কি তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আপনি একদম ঠিক বলেছেন। আচ্ছা, তাহলে ঠিক কি মূর্তি ওটা ঠাকুরমশাই? উনি হলেন দেবী মাতঙ্গী, 10 মহাবিদ্যার 9মতম বিদ্যা। এবং তার আর একটা পরিচয় হল তিনি দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ। বৌদ্ধতন্ত্রে মূলত ওনাকে নিয়ে চর্চা আছে। মাতঙ্গী বাগ্মিতা, সঙ্গীত, জ্ঞান এবং শিল্পকলা পরিচালনা করেন। তার উপাসনা অলৌকিক ক্ষমতা অর্জনের হেতু করা হয়, বিশেষ করে শত্রুর ওপর নিয়ন্ত্রণ অর্জন, অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করা, শিল্পকলায় দক্ষতা অর্জন এবং সর্বোচ্চ জ্ঞান অর্জন করা। আর আমার মনে হয় তোমরা দেবীর যে রূপ দেখেছ তা রাজ মাতঙ্গীর রূপ। ওনার কথা শুনে কেশব তো তক্তপোষের ওপর একেবারে লাফিয়ে ওঠে। আমার অবস্থাটাও যদিও সেই রকমই, তবে আমি নিজেকে আয়ত্তে রাখতে পারি। কেশবের মতো অত লাফালাফি করি না। ওদিকে ঠাকুরমশাই দেখলাম আমাদের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। মুখে একটা কি আওয়াজ করলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুটা চিন্তিত হয়ে আনমনে যেন কি একটা বললেন, যদিও আমরা তার কিঞ্চিত ভাগও শুনতে পেলাম না। তাই আবারও প্রশ্ন করতে হলো, কি বললেন ঠাকুরমশাই? ঠিক শুনতে পেলাম না যে। বললাম যে এই দেবীর আরও কিন্তু পরিচয় আছে। ব্রততন্ত্রসারের ধ্যান মন্ত্র অনুসারে। এই ব্রততন্ত্র সারের ধ্যান মন্ত্র মানে? এ এক ধরনের মন্ত্র বিশেষ যা দেবদেবীর রূপের বিশদ বর্ণনা দেয়, যার উপর একজন ভক্তের ধ্যান করা উচিত। আচ্ছা, তাহলে আমরা যেমন দেবী দুর্গার পুজো করি, একই রকমভাবে দেবী মহাকালীরও পুজো করি। এই বিষয়টাও কি অনেকটা সেই রকম? মানে আপনার কথা মতন দেবী মাতঙ্গী হচ্ছেন দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ। তার মানে দেবী সরস্বতীকে যেমন পুজো করা হয়, একই রকমভাবে দেবী মাতঙ্গীকেও হয়তো পুজো করা হয়, তাই তো নাকি ঠাকুরমশাই? না, ঠিক তেমনটা নয়। দেবীর সবচেয়ে জনপ্রিয় রূপগুলির অন্যতম উচ্ছিষ্ট মাতঙ্গীকে বর্ণনা করা হয়েছে। মাতঙ্গী একটি মৃতদেহের ওপর উপবিষ্টা, লাল বস্ত্র, লাল গহনা এবং গাঁজা বীজের মালা পরিধান করেন। দেবীকে সম্পূর্ণরূপে বিকশিত স্তন বিশিষ্টা ষোড়শী কুমারী হিসেবে বর্ণনা করা হয়েছে তন্ত্রসারের গ্রন্থে। তিনি তার 2 হাতে একটি খুলির ভাণ্ড এবং একটি অসি বহন করেন। তাকে মূলত উচ্ছিষ্ট নিবেদন করা হয়
এবং এই উচ্ছিষ্টাংশ নিবেদনের জন্যই হয়তো তার এইরূপ নামাঙ্করণ, উচ্ছিষ্ট মাতঙ্গী। অনেক ক্ষেত্রে আবার চণ্ডাল বা পতিত সম্প্রদায়ের দেবী হিসেবেও মনে করা হয় তাকে। তবে এই দেবীর পুজো খুব একটা প্রসিদ্ধ নয়, কিংবা বলা যেতে পারে এই দেবীকে সেভাবে পুজো করা হয় না। কেউ কারোর কার্যসিদ্ধির জন্য যদি দেবীকে তন্ত্রাচারের দ্বারা পুজো করেন, তবেই তার পুজো সম্ভবপর হয়। নচেত এ দেবীর মূর্তি গৃহে পুজো করা নিষিদ্ধ। কিন্তু আমি এটা বুঝতে পারলাম না যে কেন দেবী মাতঙ্গীর মূর্তি তৈরি করা হয়েছে। এ শহরে কি দেবীর পুজো? আপনার থেকে যা শুনলাম তা শুনে তো এই মুহূর্তে সেই দেবীকে নিয়ে যে আরও জানার আকাঙ্ক্ষা হচ্ছে ঠাকুরমশাই। সে তোমাদের থেকে যে এমন কোনো একটা প্রস্তাব আমি পাবো তা আমি আন্দাজ করতেই পেরেছিলাম। তবে একটা কথা তোমাদের বলে রাখতে পারি, দেবী মাতঙ্গীকে যতই ঋণাত্মকভাবে বর্ণনা করা হোক না কেন, দেবী মাতঙ্গীকে নিয়ে যতই তন্ত্রাচারের কথা হোক না কেন, আমি কিন্তু দেবীর রোষের কোপে কখনোই পড়িনি, কিংবা দেবী দ্বারা কখনোই আমার কোনো ক্ষতি হয়নি, বরং তার উল্টোটা ঘটেছিল। কি বলতো, আসলে সেদিন দেবী মাতঙ্গী যদি আমার সহায় না হতেন, তাহলে হয়তো সে রাত্রেই আমার মৃত্যু ঘটত। ভয়ঙ্কর মৃত্যু, যা বিভীষিকা সেই রাতে আমি চোখের সামনে দেখেছিলাম, তা আজও আমার কাছে অত্যন্ত স্পষ্ট উজ্জ্বল। কি ঘটেছিল ঠাকুরমশাই? আপনি এর আগে তো কখনো সে কথা আমাদেরকে বলেননি। দেখো, এর আগে তো কখনো দেবী মাতঙ্গীকে নিয়ে কথা হয়নি, তাই বলা হয়নি। তবে তোমরা আজ যা বললে, সেসব শুনেই আমার সেই রাতের কথাটা মনে পড়ে গেল। কিন্তু একটা আশঙ্কা কাজ করছে। কি আশঙ্কা ঠাকুরমশাই? ওহে, দেবী মাতঙ্গীর পুজো কোনো সাধারণ পুজো নয়। এই পুজো সকলে করতে পারে না। মূলত অশুভ ইঙ্গিতের সঙ্গে যুক্ত রয়েছে দেবী মাতঙ্গীর পুজো। তাই এই মুহূর্তে আমার এমনটাই মনে হচ্ছে যে বোধহয় কোনো অশুভ শক্তিকে আহ্বান করার জন্যেই দেবী মূর্তি তৈরি করা হয়েছে। কথাগুলো বলে ঠাকুরমশাই অত্যন্ত চিন্তিত এবং গম্ভীর চিত্তে বসে রইলেন চুপ করে। ইতিমধ্যে কমলা এসে আমাদেরকে চায়ের পেয়ালা আর তেল দিয়ে জবজবে করে মাখানো মুড়ি বাটিতে করে পরিবেশন করে দিয়েছে। আমরা চায়ের কাপে চুমুক দিলাম। এই শীতে গরম ধোঁয়া ওঠা চা সত্যি শরীরটাকে অত্যন্ত শান্তি দেয়। আগামীকাল সরস্বতী পুজো, কিন্তু আজ দেখো কেমন বৃষ্টি হচ্ছে। এসব কি ভাবা যায়? তার উপর এই শীতের বৃষ্টিটা বড্ড বেশি বিরক্তিকর যেন। একে ঠান্ডা, দুয়ে আবার বৃষ্টি, সব মিলিয়ে শীতটা যেন একেবারে জাঁকিয়ে পড়ছে। এই শীতে চাটুকু বড্ড বেশি প্রয়োজন ছিল, কি বলো হে রামতনু? হ্যাঁ, ঠিকই বলেছ কেশব। আচ্ছা কেশব, রামতনু, তোমরা এই মূর্তি যেমন দেখেছিলে, তেমনি কি মূর্তির সঙ্গে আনুষঙ্গিক কোনো কিছু দেখেছ? মানে যা দেখে তোমাদের মনে হতে পারে সেই জিনিসটা ঘটনার পারিপার্শ্বিকতায় একটু হলেও অপ্রয়োজনীয়, যা হয়তো সেই স্থানে থাকার কথাই নয়, কিন্তু ওই স্থানে রয়েছে। এই ধরনের কোনো মূর্তি বা কোনো বস্তু কিংবা কোনো মানুষ? আরে, এতক্ষণ তো আমরা ভুলে গিয়েছিলাম। ঠাকুরমশাইয়ের কথাতেই মাথায় আসে। মনে পড়ে যায় শ্মশান ঘাটের সেই সাধু বাবার কথা, যাকে আমরা আজকে নতুন দেখলাম। তবে সেই সাধুর সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কি না তা সত্যিই আমার জানা ছিল না।
তবে ঠাকুরমশাই বলেছে জায়গার পারিপার্শ্বিকতার অনুযায়ী অপ্রয়োজনীয় বস্তু। সেক্ষেত্রে এই সাধুটাকে কেমন যেন অপ্রয়োজনীয় বলেই মনে হচ্ছিল। হ্যাঁ ঠাকুরমশাই, দেখেছি একজন সাধুকে, জটা জুটোধারী, ত্রিশূল কমণ্ডল নিয়ে শ্মশান ঘাটে চিতা জ্বলছে, তার থেকে কিছুটা দূরে বসে রয়েছে, ধ্যান করছে। আর জানেনই তো এই ধরনের লোকজনকে দেখলে কীরকম মানুষজনের ভিড় জমতে শুরু করে। তাছাড়া বর্তমানে পয়সা উপার্জনের এক সহজ মাধ্যম কি না, তাই হয়তো অর্থ উপার্জনের জন্য ওই রকম ভেগ ধরে কোনো ভণ্ডকেও একজন নতুন করে এসে বসেছে। আপাতত আপনার কথার গুরুত্ব অনুসারে এটুকুই অপ্রয়োজনীয় বস্তু আমরা ওইখানে চাক্ষুষভাবে দেখেছিলাম। এর বাইরে তো সেরকম কিছু চোখে পড়েনি আর। ঠাকুরমশাই শূন্য দৃষ্টি মেলে ভাঙা জানলার গহ্বর দিয়ে তাকিয়েছিলেন বাইরের বৃষ্টি স্নাত ওই অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যার দিকে। খানিক সেভাবেই বসে থেকে এবার তিনি একটু একটু করে শুরু করলেন। কি জানো তো হে, তন্ত্র যেমন মানুষকে ভালোর দিকে ঠেলে দেয়, তন্ত্রও ঠিক তেমনই মানুষকে অনেকটা নিচেও নামিয়ে নিয়ে আসে। তন্ত্রের দ্বারা মানুষের যেমন মোক্ষ লাভ সম্ভব, একইভাবে তন্ত্রের দ্বারা চিরকালের জন্য মানুষের আত্মা বন্দীও হয়ে যেতে পারে। কে কিভাবে ব্যবহার করছে তার উপর নির্ভর করে। এই তন্ত্রের দ্বারাই মূলত সেই আদি অনন্তকাল ধরে বর্তমান কাল পর্যন্ত মানুষ নানা ধরনের কুরুচিকর কাজ করে আসছে। তন্ত্রকে তারা যতটা না উচ্চতর মালিকের ক্ষেত্রে ব্যবহার করে, তার থেকে অনেক বেশি ব্যবহার করে নিম্ন কোনো কার্য সম্পাদন করার জন্য। আর ঠিক এই তন্ত্রকে নিয়ে কার্য করতে গিয়েই মানুষ সর্বাধিক বেশি আচ্ছন্ন হয়ে পড়ে শক্তি লাভের আশায়। রিপুকে বলি দিতে গিয়ে মূলত তারাই সর্বাধিক বেশি রিপু তাড়িত হয়ে পরিচালিত হতে শুরু করে অদৃষ্টের পরিহাসে, এবং সেটাও নিজের অজান্তেই। যার বা যেই বস্তুর দ্বারা কোনো ভুল সংঘটিত সম্ভব নয় বলেই তারা মনে করেন, ঠিক সেই অপ্রয়োজনীয় ক্ষুদ্র বস্তুর দ্বারাই হয়তো তাদের জীবনে এক মহা অন্ধকারাচ্ছন্ন সময়ের আগমন ঘটে। ঠিক যেরকম ভাবে আজ থেকে বহু বছর পূর্বে সনাতন চক্রবর্তীর জীবনেও নেমে এসেছিল এক অন্ধকারাচ্ছন্ন অধ্যায়। অদৃষ্টকে তিনি মানতে চাননি, বুঝতে চাননি, তাই নিজের অজান্তেই এক ভয়াল বিপদকে তার নিজের ঘরে ঠাঁই দিয়েছিলেন। কমলা মায়ের বয়স তখন 2 কি 3 বছর। হঠাৎ করে মনটা বড় চঞ্চল হয়ে উঠল। স্বপ্নের মধ্যে মায়ের আদেশ পেলাম, সতীপীঠ দর্শন করতে হবে। ফলত সেই কামনায় তাড়িত হয়ে আবারও গৃহজীবন ছেড়ে অচেনা ওই প্রকৃতির মাঝে ছন্ন ছাড়া জীবনের দিকেই আকৃষ্ট হয়ে পড়লাম। তোমাদের বৌঠানের সেই সময় বড়ই করুণ অবস্থা। তিনি আমাকে নিষেধ করলেন, কিন্তু ততক্ষণে আমার রোগ চেপে গিয়েছিল, তাই তার কোনো নিষেধই আমার কাছে খুব একটা ফলপ্রসূত হলো না। এমনকি আমার কমলা মায়ের ছলো ছলো চোখও আমাকে গৃহত্যাগী হতে সে সময় আটকাতে পারল না। অগত্যা আমি বেরিয়ে পড়লাম। আমার গন্তব্য কালীঘাটের আদি গঙ্গায় স্নান সেরে দেবী কালিকাকে প্রণাম জানিয়ে হুগলি বর্ধমান হয়ে বীরভূম জেলা, অতঃপর আরও যে সকল সতীপীঠ রয়েছে তা সকলগুলি। মূলত যা ভেবেছিলাম ঠিক একই পদ্ধতিতে এগিয়ে গিয়েছিলাম সামনের পথে, যেন কোনো বাহ্যিক পরিস্থিতি সেই মুহূর্তে আমার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারছিল না।
একে একে সতীপীঠ দর্শন করছিলাম এবং মায়ের কাছে পুজোর আর্জি জানাচ্ছিলাম। মাও আমার পুজো গ্রহণ করছিলেন, তবে তখনও ভাবতে পারিনি যে সম্মুখে আমার জন্য ঠিক কোন পরিস্থিতি অপেক্ষা করছে। আমি এখন তোমাদেরকে যে কাহিনী বলবো, সে কাহিনীটি ঠিক কোন গ্রামে ঘটেছিল, মানে গ্রামটার নাম এই মুহূর্তে ভালো করে মনে পড়ছে না। তবে যেটা মনে আছে সেটা হলো দেবী যোগাধ্যার কথা। তোমাদের তো বলতে ভুলেই গিয়েছি, মূলত যে সময় আমি এই সতীপীঠ দর্শনে আগ্রহী হয়েছিলাম সময়টা ছিল পৌষ মাঘ মাস। আর সেই সময় ওই গ্রামে অত্যন্ত বড় করে দেবী যোগাধ্যার পুজো করা হয়। ওই বাৎসরিক পুজো গোছের ওই গ্রামে আমি যখন গিয়ে পৌঁছালাম তখন সময়টা ছিল দুপুর। দেবীর মন্দিরে দেবীকে প্রণাম করে দেবীর মাহাত্ম্য শুনে ইচ্ছে ছিল সেই দিনই সন্ধ্যায় বেরিয়ে পড়ব। যত দূর পর্যন্ত হাঁটা সম্ভব তত দূর হেঁটে যাব। তাছাড়া তোমরা তো জানোই, পথশ্রমে ক্লান্ত সাধককে সেই সময় গ্রাম বাংলার মানুষ এমনিই আশ্রয় দিতেন। তেমনই কোনো এক গৃহে আশ্রয় নেব এমন আকাঙ্ক্ষাতেই এগিয়ে গিয়েছিলাম সামনের পথে। তবে হঠাৎই শীতকালীন বৃষ্টিতে বাধা পড়ি আমি। ঠিক যেরকম আজকের এই অক্লান্ত ধারা শ্রাবণ নেমেছে অসময়ে। অগত্যা বাধ্য হয়ে সামনে যে বাড়িটা চোখে পড়ল সে বাড়িটির দরজাতেই কড়া নাড়ি। কেউ আছেন? বলি, শুনতে পাচ্ছেন? আমি একজন সাধক, সতীপীঠ দর্শনে বেরিয়েছিলাম। হঠাৎ বৃষ্টিতে আটকে পড়েছি। যদি আজকের রাতটা আশ্রয় দেন। বেশিক্ষণ দাঁড়াতে হয় না দরজায়, তার আগেই ভেতর থেকে লাঠির খটখট শব্দ কানে আসে। কিয়ৎক্ষণের অপেক্ষা, তারপরেই এক মধ্যবয়স্ক ভদ্রলোক দরজাটা খুলে দেন। কাঁচা পাকা চুল, দাঁড়িতেও পাক ধরেছে। পায়ে যতদূর সম্ভব কোনো সমস্যা থাকায় লাঠিতে ভর দিয়ে হাঁটেন। আমাকে দেখেই প্রথমে জোড় হাত করে প্রণাম জানালেন, তারপর বললেন, আমার প্রণাম নেবেন বাবা, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি কি কারোর বাড়ির হদিশ করছেন? নমস্কার, আসলে আমি একজন সাধক, সতীপীঠ দর্শনে বেরিয়েছি। দেখুন না, হঠাৎ করে বৃষ্টিতে আটকে পড়লাম। রাতও হয়ে এসেছে। যদি আজকের রাতটা আপনারা এখানে আশ্রয় দেন সত্যিই অত্যন্ত উপকার হয়। কাল সকাল সকালই বেরিয়ে যাব। অবশ্যই অবশ্যই, আপনি ভেতরে আসুন। এই দেখেছেন, আপনি যে একেবারে ভিজে যাচ্ছেন। বাইরে এমন বাদলা, সত্যি অসময়ে এই বাদলা বড় জ্বালা দেয়। আসুন আসুন, আপনি ভেতরে আসুন। আপনার মতন ব্রাহ্মণ মানুষকে, যোগী মানুষকে গৃহে আশ্রয় দিতে পারা এ যে আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। এরপর তিনি আমাকে তার বাড়ির দালানে নিয়ে যান। ভেতর থেকে তার স্ত্রী আর পুত্রবধূ ইতিমধ্যে বেরিয়ে এসেছেন। তারা এই পরিস্থিতিতে আমাকে দেখে একেবারে অপ্রস্তুত হয়ে পড়েন। কোথায় বসতে দেবে, ভিজে বস্ত্র পরিত্যাগ করে কি শুদ্ধ বসন দিতে পারবে, এ সকল কিছু নিয়ে একেবারে ব্যস্ত হয়ে ওঠেন। তাদের এইরূপ অপ্রস্তুত অবস্থা দেখেই আমি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলি, আপনারা এত ব্যস্ত হবেন না। এমন বাদলার দিনে এখানে এসে আমি আপনাদেরকেই অসুবিধায় ফেলেছি মা। তবে আমার জন্য এত ভাবিত হবেন না আপনারা। তা বললে হয় ঠাকুর, আপনি আসুন দেখি। ও বউ, যাও ব্যবস্থা করো ঠাকুরের বসবার। মধ্যবয়স্ক মহিলার আদেশ পেতেই কিশোরী মেয়েটি ঘরের মধ্যে প্রবেশ করে। বাদলা হলে কি হবে, তারা যেন এতটুকুও কাল বিলম্ব করতে চায় না আতিথেয়তার। তাই এতটাই দ্রুত সব আয়োজন করে যে আমার নিজেরই কেমন ঘোর লেগে যায়।
কয়েক মুহূর্ত অপেক্ষা। তারপরে পাথরের রেকাবিতে দুধ, জল এবং জল চৌকি সাথে মিষ্টান্ন নিয়ে এসে হাজির হয়েছে। আসলে বর্তমান যুগের মতো এত পর পর মনোবৃত্তি সেই সময়ের মানুষের মধ্যে ছিল না। আর তোমাদেরকে তো আগেও বলেছি, গ্রাম বাংলায় আগেরকার দিনে যোগী বা ব্রাহ্মণদের গৃহে প্রবেশ করানোর মধ্যে দিয়ে যেন মানুষের মনে মোক্ষ লাভের এক পরিতৃপ্তি ছিল। তো যা বলছিলাম, এরপর তারা আমাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। বেশ অবস্থাপন্ন বলেই মনে হয়। ইতিমধ্যেই আবার বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়, সেই সাথে একটি যুবকের কণ্ঠস্বর। এই লক্ষ্মী, দোরখানা খোলো গো, পুরো কাক ভেজা ভিজলাম যে। কিশোরী মেয়েটিকে দেখলাম মাথার ঘোমটা টেনে নিয়ে একটা বেতের গোলাকার বর্ষাতির মতো বস্তু নিয়ে এগিয়ে গেল সদর দরজার দিকে। দরজা খুলতেই এক যুবক ভেতরে প্রবেশ করল। তার কাঁখে ধরা রয়েছে দুটি মাটির কলসি। আজও জমিদার বাড়িতে দুধ নিল না। জমিদার মহাশয় নিজে বেরিয়ে এসে দুধের দাম চুকিয়ে দিলেন, তবে দুধ নিলেন না। কি যে হয়েছে ওনার, তার মুখের দিকে তাকানো যাচ্ছে না লক্ষ্মী। দালানে উঠতে উঠতে সে সেই কিশোরীকে উদ্দেশ্য করে কথাগুলো বলে, তবে ততক্ষণে সে আরও বেশ কিছুটা উঠে এসেছে ভেতরে এবং আমাকে দেখে কিঞ্চিতক্ষণ চুপ করে থেকে সেই মধ্যবয়স্ক ভদ্রলোকের পানে তাকায়। আর সেই দেখেই ভদ্রলোক বলে ওঠেন, ও আমার ছেলে ঠাকুর নরহরি, আর ওই যে ও হলো আমার লক্ষ্মীমা, আমার পুত্রবধূ, আর ও হলো সর্বজয়া, আমার স্ত্রী, আর এই অধমের নাম হরিচরণ ঘোষ। সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর নরহরি এসে আমার পা ছুঁয়ে প্রণাম করে। আপনি আসুন ঠাকুর, আপনাকে ভিতরে নিয়ে যাই। অতঃপর হরিচরণ আমাকে একটা ঘরের ভেতর নিয়ে যায়। ঘরের মধ্যে কুপি জ্বলছিল এবং থেকে থেকে বজ্রপাতের আলো ঘরে প্রবেশ করছিল, আর তাতেই বোঝা যাচ্ছে ঘরের ভেতরটা কাঠের তক্তপোষ, সেই সাথে ঘরের কোণে রাখা দুটি কাঠের বাক্স। মাটির দেওয়ালে টাঙানো রয়েছে একাধিক শ্রীকৃষ্ণের পটচিত্র, সেই সাথে আলপনা। সত্যি বলতে ঘরের এই রূপ দেখেই বুঝতে পেরেছিলাম এই ঘরটি যার, তিনি নিশ্চয়ই অত্যন্ত রুচিশীল একজন ব্যক্তিত্ব হবে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছি। এদিকে ঘোষ মশাই কখন যে এসে উপস্থিত হয়েছেন বুঝতেই পারেনি। ঘোর কাটে তার কণ্ঠস্বরে, এই নিন ঠাকুর, এই শুকনো বস্ত্র আপনি পরিধান করুন। ভিজে বস্ত্রে বেশিক্ষণ থাকলে তা আপনাকে অসুস্থ করবে। কথাগুলো বলে তিনি বেরিয়েই যাচ্ছিলেন, তবে আবার ফিরে আসেন। বলছিলাম, আপনি কি আমাদের সঙ্গে জলযোগ করবেন, নাকি আপনার নৈশভোজের সমগ্র সামগ্রীর ব্যবস্থা করে দেব? তার কথা শুনে আমি মাথা নাড়ি। আলাদা করে কোনো আয়োজনের প্রয়োজন নেই ঘোষ মশাই, মায়েরা যা রন্ধন করে দেবেন আমি তাতেই সন্তুষ্ট। এরপর সে হাসি মুখে ঘর ত্যাগ করলে আমি ভিজে বস্ত্র ছেড়ে শুকনো ধুতিটা পরে নিই। এরই মধ্যে জানলার কপাটটা যায় খুলে। বাইরে তখন অনাবিল বৃষ্টি, একেবারে মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে। জানলা দিয়ে বাইরের দিকটায় আরেকটু ভালো করে তাকাতে হঠাৎ মনে হয় কপাটের পাশ থেকে যেন কোনো ছায়া মূর্তি খুব দ্রুত সরে গেল। সজাগ হয়ে ওঠে আমার চেতনা, দ্রুত এগিয়ে যায় সেদিকে। জানলা দিয়ে বাইরে উঁকি দিতেই বৃষ্টি, ঝড়, অন্ধকার, গ্রাম্য পরিবেশ ছাড়া কিন্তু আর কিছুই নজরে পড়ে না। তবে সেই সময় আকাশ বাতাস বিদীর্ণ করে এক বজ্রপাত হয়। কপাটের সোজাসুজি বেশ কিছুটা দূরে অবস্থিত একটা পাকা বাড়ির ছাদের কাছে। আর সেই আলোতে যে দৃশ্য দেখি তা যেন বড়ই সন্দেহ জাগায় মনে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকি সেদিকেই।
তবে আর কিছু দেখতে পায় না। মুহুর্মুহু বজ্রপাতের শব্দ কানে আসলেও নির্দিষ্ট ওই দিকে আর সেভাবে কোনো আলো চলে না। নিশ্ছিদ্র অন্ধকারে যেন লুকিয়ে ফেলতে চায় প্রকৃতি ওই রহস্যময় অবয়বটিকে, বা বলা ভালো ওই বাড়িটিতে যে প্রচ্ছন্ন ছায়া দেখেছিলাম তাকে। কপাট খোলা থাকায় বৃষ্টির ছাঁটে ভিজে যাচ্ছিল ঘরের ভূমি আর সেই সাথে আমার শরীরের ঊর্ধ্বাংশ। তাই সরে এসে কপাট টেনে দিয়ে খড়খড়িটাকে ভালো করে আটকে দিই। এবং তারপরেই অনুভব করতে পারি আরও একটি বিষয়। যতক্ষণ কপাট খোলা ছিল একটা তীব্র ঝাঝালো জংলি ফুলের গন্ধ নাকে আসছিল, কিন্তু কপাট বন্ধ করতে আর তা নেই। কেমন যেন একটা মাথা ঝিম ধরানো গন্ধ। তবে সেই গন্ধ যেন কিসের একটা ইঙ্গিতবাহী। সেই ক্ষণে কিন্তু স্মরণে আসে না বিষয়টা। ভাবনার জট খুলে যখন একটু ধাতস্থ হয়েছি তখনই প্রথম অনুভব করতে পারি যে শীতকালের এই অসময়ের বৃষ্টি ঠিক কী রকম প্রভাব ফেলতে পারে। হিমেল বাতাসের শিরশিরে অনুভূতি ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছিল বই কি। কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই নরহরির কণ্ঠস্বর শুনতে পেলাম। ঠাকুর, বাবা এই শালটি আপনাকে দিতে বললেন। বাইরে অত্যন্ত ঠান্ডা, আর ওদিকে আপনার নৈশভোজের আয়োজনও করা হয়েছে। অতঃপর শালটি গায়ে জড়িয়ে সত্যিই যেন বেশ কিছুটা আরাম পেলাম। বাইরের শীতল আবহাওয়া ততক্ষণে বেশ অনেকটা কাবু করে ফেলেছিল আমায়। এরপর নরহরির সঙ্গে আমি ওদের নৈশ ভোজের যেখানে আয়োজন করা হয়েছে সেখানে গিয়ে উপস্থিত হলাম। তাদের আয়োজন দেখে তো আমার একেবারে চক্ষু চড়ক কাজ। এতটুকু সময়ের মধ্যে এত আয়োজন, তাও আবার এমন বাদলার রাতে, সত্যিই কল্পনাতীত। রাতের আহার সেরে যখন পুনরায় আবার আমার ঘরে ফিরলাম, তখনও ঘরের মধ্যে সেই ঝিম ধরানো বনফুলের গন্ধ মিশে রয়েছে। কেমন যেন এক আচ্ছন্নতায় ধীরে ধীরে আমাকে পেয়ে বসছিল। ক্রমেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। তবে ঘোর কাটে এক অদ্ভুত দৃশ্যকে চাক্ষুষ দেখার পর। কি দৃশ্য দেখেছিলেন ঠাকুরমশাই? সেই দৃশ্য জানো হে, আজও ভাবলে। হ্যাঁ, তো বলি শোনো। আমি যা দেখেছিলাম তা অনেকটা এমন। একটা বৃহৎ বাড়ি, ঠিক রাজবাড়ির মতো, সাজানো গোছানো, অত্যন্ত সুন্দর। সেখানে কিছু একটা আয়োজন চলছে। বাড়িময় ব্যস্ততা। এক বালিকা আপন মনে চিত্রকল্প তৈরি করে চলেছে। তারপর এক সাধক পুরুষের আগমন হয়। সবাই তার আহ্বানে উন্মুখ। সেই বালিকাও তখন হাতের কাজ স্তব্ধ করেছে, দূর থেকে চেয়ে আছে সেই সাধকের দিকে। এবার হঠাৎ করেই আমার চোখের সামনের সেই দৃশ্যপট বদলে যায়। এবার সেই বালিকাকে, যে একটু আগেও চিত্রকল্প তৈরি করছিল, তাকে এবার একটি বন্ধ ঘরে দেখতে পায়। ঘরে বসে সে কাঁদছে, আর তার সেই কান্নার মাঝে থেকে থেকে আর্জি জানাচ্ছে, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা। আমি চাই না এই অলংকার, আমি চাই না রাজভোগ, আমি কিচ্ছু চাই না। পুজোয় আমি বসতে চাই না, চাই না। ছেড়ে দাও তোমরা আমাকে। হঠাৎ করে স্বপ্ন ভঙ্গ হয়। ঝিম ধরা ভাবটাও কেমন যেন কেটে গিয়েছে ততক্ষণে। বাইরে বৃষ্টি অঝোর ধারায় তখনও ঝরছে। একভাবে টানা সেই শব্দ কানে আসছে। বজ্রপাতের শব্দ শুনতে পায়, আর ভাসছে আর একটা শব্দ।
কেমন শব্দ ঠাকুরমশাই? রক্ত পিপাসু কোনো হিংস্র সাপদের লালা নিঃসারণের শব্দ। তৎক্ষণাৎ উঠে বসতে চাই, কিন্তু পারি না। বুকের ওপর অত্যন্ত চাপ অনুভব করি, কিছুতেই কিছু করতে পারি না। আমার সম্পূর্ণ শরীরটা যেন সেই সময় অবশ হয়ে গিয়েছে। কাউকে যে চিৎকার করে ডাকবো তারও উপায় নেই। জিভটা অত্যন্ত ভারী হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মুহূর্তের জন্য হলেও মনে হলো এই বুঝি প্রাণবায়ু বেরিয়ে যায়, চোখ ঠিকরে বেরিয়ে আসছে বাইরে। আর সেই সময় মনে পড়ে গেল গত রাতে আমি আচ্ছন্ন অবস্থাতেই শুয়ে পড়েছিলাম। তাই এই অজানা জায়গায় এসে গাত্রবন্ধনটা আমার আর করা হয়ে ওঠেনি। তৎক্ষণাৎ একভাবে মনে মনে মাকে স্মরণ করতে থাকি। জিহ্বা না নাড়িয়েও কালিকার স্তুতি করতে থাকি। ওম কালী কালীকে পাপহারিণী, রক্ষা করো মা, রক্ষা করো মা। এই অশরীরই যে আমাকে মেরে ফেললো, রক্ষা করো মা। কতক্ষণ এভাবে কেটেছিল জানি না, তবে একটা সময় পর ধীরে ধীরে আবারও যেন আমি আমার শরীরের অসার ভাব কাটিয়ে উঠি। অনুভব করি ততক্ষণে ঘরের পরিবেশও স্বাভাবিক। মায়ের নাম নিয়ে উঠে বসি। সবার আগে দেবীকে কর জোড়ে প্রণাম জানিয়ে গুরু নাম নিই। অতঃপর গাত্রবন্ধন করি। আর সেই সময় স্থির করি কাল প্রাতেই এই ভিটে ত্যাগ করব। তবে পর মুহূর্তে আমার অস্তিত্ব যেন বিদ্রোহ করে ওঠে। মনে হয় এভাবে ভিটে ত্যাগ করার অর্থ যেই উপস্থিতি আমার ওপর নিজের অস্তিত্বকে আরোপিত করেছিল তাকে আরো বাড়তে দেওয়া। এতে যে কারো যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে, তাই এ কথা অবশ্যই গৃহস্বামীরও জানা উচিত। স্থির করলাম কি রহস্য লুকিয়ে রয়েছে সেইটে সবার আগে জানব, তারপর না হয় গৃহত্যাগ করা যাবে। সেই রাতটায় আর নিদ্রা আসেনি। ভোরের অপেক্ষা করতে থাকি। তবে বাদলার দিনে মেঘের আড়ালে সূর্য এমনভাবে নিজেকে লুকিয়ে রাখে যে ভোরের সূচনা কখন হয়েছে সময় না দেখে তা বলা মুশকিল। একসময় উঠে প্রাতকার্য সেরে ঘোষ মশাইয়ের বাড়ির বাইরের দালানের বেতের মোড়ায় গিয়ে বসি। বৃষ্টি তখনও একইভাবে ঝরছে, এতটুকুও কমেনি। সেদিকে তাকিয়েই গতকালের রাতের ঘটনাগুলো ভাবতে ভাবতে বিভোর হয়ে পড়েছিলাম। এরই মধ্যে কখন যে ঘোষ মশাই এসে সামনে বসেছেন ঠাউরি করতে পারিনি। তার কণ্ঠস্বর পেয়ে আমার ঘোর কাটে। সে তার পুত্রকে উদ্দেশ্য করে বলছে, ও নরু, জমিদার বাড়িতে যাবি নে? শ্যামলির দুগ্ধ যে জমিদার মহাশয়ের। না বাবা, জমিদার মহাশয় নিজে নিষেধ করেছেন। তিনি তো হাড়ুকুড়োকেও কাছারিতে যেতে নিষেধ করেছেন। কি যে হয়েছে মানুষটার কে জানে। অমাবস্যার অন্ধকার ছেয়ে গেছে যেন তার শরীরে। গ্রামে বলা বলি করছে যে জমিদার বাড়ির আশেপাশে তারা কী সব দেখেছেও। কথাগুলো বলতে বলতে বাড়ির ভেতর থেকে দালানে বেরিয়ে আসে সে, আর আমাকে দেখে থেমে যায়, প্রণাম করে, তারপর আবার অন্যদিকে চলে যায়। তবে নরহরির কথাটা ততক্ষণে আমি শুনে ফেলেছিলাম। আমারও কেমন একটু অদ্ভুত লাগে। গ্রামের জমিদার সম্পর্কে জানার কৌতূহল যেন ক্রমশ বাড়তে থাকে। তবে একটা বাইরের মানুষ হয়ে কিভাবে যে তাদের ব্যাপারে নাক গলাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না এই যা। তবে আমার ভাবনার আর কিছু রইল না। আমার মুখভঙ্গি লক্ষ্য করেই হয়তো ঘোষ মশাই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, তাই তিনিই বলতে শুরু করলেন। আসলে ঠাকুর, আমাদের এই গ্রামের জমিদার মহাশয় বড় ভালো মানুষ।
তার বাপ ঠাকুরদা পূর্বপুরুষদের মতো দাম্ভিক অপকর্মের প্রতি আসক্ত তিনি নন। তাই তিনি এই গ্রামের সকলের কাছেই প্রায় অত্যন্ত প্রিয়। তবে কিছুদিন যাবৎ তার আচরণে বদল এসেছে। সত্যি এবার তাকে নিয়ে চিন্তা হচ্ছে। আসলে অমন লক্ষ্মী প্রতিমার মতো গিন্নিমা যেদিন আত্মহুতি দিয়েছিলেন সেদিনই আন্দাজ করেছিলাম হয়তো আরও খারাপ কিছু ঘটতে চলেছে। দীর্ঘ 1 সপ্তাহে জমিদার মহাশয় তার ভিটে হতে একে একে সকলেই প্রায় বিদায় জানিয়েছেন। অবশিষ্ট ছিলেন হারাধন মিত্তির। নড়ু বলল তাকেও সে বিদায় জানিয়েছে। কি যে হচ্ছে! একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার অন্তর ফোঁড়ে। ততক্ষণে আবারও নরহরি এসে উপস্থিত হয়েছে। সেও আমাদের সাথে সেখানেই বসল। তবে এই সময় আমি বুঝতে পারছিলাম না যে গত রাতে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা তাদেরকে বলা উচিত হবে কিনা। কোনো যথাযথ কারণ ছিল না, তবুও মনে হচ্ছিল গত রাতের ঘটনার সাথে এসবের যেন কোনো একটা যোগসূত্র রয়ে যাচ্ছে। ঠাকুর মশাই, আপনি এখন এখানে থাকবেন তো? দেখুন যা পরিবেশ, তাতে আপনার পক্ষে এখন তো আর কোথাও যাওয়া সম্ভবপর হবে না। তাই আপনি যদি এখন এখানেই থেমে যেতেন। আর সামনেই আমাদের গ্রামের বাৎসরিক পুজো আসছে, দেবী যোগাধ্যার পুজো। সে সর্বদাই এখানে অত্যন্ত ধুমধাম করে উদযাপন করা হয়। তবে তবে এবার যে কি হবে সত্যি বুঝতে পারছি না। যেন অকাল অমাবস্যা নেমে এসেছে গ্রামের মাটিতে। মৃত্যুর গন্ধ লেগেছে যেন। ওদের কথা শুনে সেই মুহূর্তে আমার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। মৃত্যুর গন্ধ, অকাল অমাবস্যার অন্ধকার, এই শব্দগুলোই যেন বারংবার কানে প্রতিধ্বনিত হতে থাকে। আর চুপ করে থাকতে পারি নে। ওদের দুজনকে উদ্দেশ্য করে বলে উঠি, আচ্ছা, হঠাৎ কি এমন হলো যার জন্য গ্রামে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে? আসলে সমস্যা কিছুই না, কিন্তু পরিবেশ জানান দিচ্ছে, প্রকৃতি জানান দিচ্ছে গ্রামে এমন কিছু হয়েছে যা গ্রামের জন্য এতটুকুও মঙ্গলজনক নয়। দেখুন, আপনাদের যদি বলতে কোনো দ্বিধা না থাকে তাহলে আমি অনুরোধ করব আপনারা আমাকে সবটা খুলে বলুন। আর তাছাড়া কি ঠাকুর? গত রাতে কিছু অস্বাভাবিক ঘটনা আমার সাথে ঘটেছে, যার কোনো যথাযথ ব্যাখ্যা আমার কাছে নেই। আচ্ছা, আমাকে আর একটা কথা বলুন তো, আপনাদের ওই ঘরের জানলার কপাটের পাশেই কি কোনো তীব্র ঝিম ধরানো বন্য ফুলের গাছ আছে? আর ওই জানলা বরাবর যে বৃহৎ বাড়িটি দেখা যায় সেটিই বা কার বাড়ি? গত রাতে যে সেখানেও... আমার কথা শুনে ওরা দুইজনেই একে অপরের মুখের পানে চায়। দুজনের চোখে মুখে লেগে রয়েছে একটা মিশ্র অনুভূতি, কিছুটা ভয়, কিছুটা বিস্ময়। তাদেরকে কিছুটা অভয় দিতেই আমি বলি, আপনারা নিঃসন্দেহে আমাকে বলতে পারেন, টুকটাক কিছু গুণগান আমি জানি, তাই চেষ্টা করে দেখতে পারি যদি কিছু প্রতিকার করা যায়। আমার কথা শুনে এবার হরিচরণ ঘোষ মাথা নিচু করে বসলেন সামান্য সময়। আর সেই সময় নরহরি বলতে শুরু করল, আসলে ঠাকুর, ঘটনা বেশি দিনের নয়, এই 15-20 দিন হবে হয়তো। হঠাৎ করেই গ্রামে কেমন যেন পরিস্থিতি বদলে যেতে শুরু করলো। গবাদি পশু অসুস্থ হয়ে পড়ল। আমাদের শ্যামলীও যে কি বোকাটাই না ভুগলো কয়েকদিন। তবে আরও একটি বিশেষ জিনিস দেখা গেল। গ্রামে পর পর 3 দিন 3টি পাখির মৃতদেহ পাওয়া গেল।
অনেকেই এই বিষয়টাকে খারাপ লক্ষণ বলে অভিহিত করেছে, তবে আক্ষরিক অর্থেই এর কোনো খারাপ লক্ষণ আছে কিনা জানি না। ওই বাড়িটি কাদের? ও, ওই বাড়িটি, ওইটিই তো জমিদার বাড়ি। দেখে খুব কাছে মনে হবে, তবে সামান্য ঘুরে যেতে হবে। তবে আপনি বলছিলেন আপনি কি যেন একটা দেখেছিলেন গত রাতে, তা কি দেখেছেন? দেখেছি বলতে একটা কালো ছায়া। এটুকু বলে আমি থামতে বাধ্য হয়েছিলাম, কারণ আদপেই যে অবয়ব আমি দেখেছি তা যে কোনো সাধারণ অবয়ব নয়, তো আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম। প্রসঙ্গ বদলে তাই এবার বলে উঠি, বুনো ফুলের গন্ধ মানে আপনাদের বাড়ির আশেপাশে কি কোনো বুনো ফুলের সারিবদ্ধ গাছ আছে? মানে কোনো ঝোপঝাড় জঙ্গল জাতীয়? না তো ঠাকুর, বুনো ফুলের গাছ তো নেই। তবে ও ওই যে ওই দিকটায় দেখুন, ওখানে রজনীগন্ধা আর কিছু গাঁদা ফুলের গাছ লাগানো হয় প্রত্যেক বছরই। কিন্তু কি যে হয়েছে, কিছুদিন ধরে গাছগুলো শুকোতে বসেছে। পর্যাপ্ত পরিমাণে সার, জল, যা যাবতীয় প্রয়োজন তা দিয়েও যেন গাছগুলোকে ঠিক করতে পারছি না। আর এখন শুরু হয়েছে এই অকাল বৃষ্টি, না জানি গাছগুলোর কি হবে। আপনারা কথা বলুন, আমি দেখি মিত্তির খুঁড়োর পুকুরে একটু ছিপ ফেলি। কথাগুলো বলেই নরহরি উঠে যায়। আমিও আর এই প্রসঙ্গে ওনাদের সাথে কোনো কথা বলি না। তবে হঠাৎ করে আমার মনে হয় এ গ্রামে আসার উদ্দেশ্য হয়তো বৃহত্তর কোনো কার্যসিদ্ধির হেতু। উঠে পড়ি সেখান থেকে। ইতিমধ্যেই আর এক বৃদ্ধ এসে ঢুকলেন ঘোষ মহাশয়ের বাড়িতে। আরে হারু যে, আসো আসো। নড়ু বলল জমিদার মহাশয় তোমাকেও তার বাড়ি থেকে বহিষ্কার করেছে। আচ্ছা ভাইয়া, ব্যাপার কি বলো তো? ব্যাপার তো আমারও অজানা হরি, তবে এটুকু বলতে পারি, যেদিন থেকে জমিদার মহাশয়ের বাড়িতে ওনার দূর সম্পর্কের পিসিমা এসেছেন, সেদিন থেকেই সমস্যার শুরু। ওনার কথাতেই তো জমিদার মশাই ওঠেন বসেন। তার উপর তুমি যদি এখন দেখতে একবার জমিদার মহাশয়ের চেহারা, কি বলি তোমাকে, চোখে মুখে কালি ধরেছে, মাথার চুলে মাটি লাগার 10 পোশাক, জট পেকেছে, পোশাক বদলায় না, সে স্নান করে না, সব সময় দরজা বন্ধ করে কি একটা ঠাকুরের মূর্তি নিয়ে বসে থাকে। আর গিন্নিমাকে মাঝে মাঝে বিকৃত স্বরে ডেকে ওঠে। আমি নিজেও চাইছিলাম যাতে উনি আমাকে কয়েকদিনের জন্য মুক্তি দেন। বাড়িময় দুর্গন্ধ, আষ্টে গন্ধ, আর তো আরো কি সব নোংরা ন্যাকড়া কাপড়। বাড়ির মাথায় তো চিলকাকও আসে না বোধহয়। এতক্ষণ একভাবে কথাগুলো বলে চলেছিলেন, তাই আমাকে হয়তো লক্ষ্যই করেননি। তবে এবার আমার দিকে চোখ পড়তেই তিনি ঘোষ মহাশয়ের দিকে তাকিয়ে ইশারা করেন। ঘোষ মশাই হেসে ওনাকে বলেন, ও উনি উনি হলেন এই রে, দেখুন আপনার নামটাই যে জানা হয়নি ঠাকুর। আমি শ্যামাপদ চট্টোপাধ্যায়, কলিকাতা থেকে আসছি। মায়ের পুজো করি আর কিছু তন্ত্রমন্ত্রের সঙ্গে সাধন ভজন করি। সতীপীঠ দর্শন লাভের আশায় বেরিয়েছিলাম, কিন্তু এই গ্রামে এসে এই অকাল বাদলায় আটকে পড়ে আপাতত এই ঘোষ মহাশয়ের বাড়িতেই আশ্রয় নিয়েছি। ও মা, আপনি সাধক মানুষ যে। কথাটা বলেই উনি প্রণাম করলেন। তারপর ঘোষ মহাশয়ের পাশের স্থানটিতে বসলেন, এতক্ষণ যেখানে নরহরি বসেছিল। হয়তো মা যোগাধ্যা স্বয়ং আপনাকে এখানে টেনে এনেছেন এবং প্রকৃতির এই বিরূপ রূপ সৃষ্টি করে আপনাকে আবদ্ধ করে রেখেছেন এই গ্রামে। জানেন তো, গ্রামের পরিস্থিতি ভালো নয়।
সামনেই পূর্ণিমার দিন মায়ের পুজো, কিন্তু গ্রামের এমন অচল অবস্থা, জমিদার মহাশয়ের অবস্থাও চোখে দেখা যাচ্ছে না। কি যে হচ্ছে, কি যে হবে, কে জানে। আমি তো বলবো, এমন অবস্থায় আপনি আমাদের সঙ্গে থেকে যান, কিছু বল পাবো তবে মনে। তার কথা শুনে প্রথমটায় কি বলবো বুঝতে পারছিলাম না, তবে এটুকু বুঝতে পেরেছিলাম যে যা ঘটে তা সব সময় কাকতালীয় হয় না। জগৎ ঈশ্বরের ইচ্ছেতেও কিছু কিছু ঘটনা ঘটে থাকে। তবে পর মুহূর্তেই মনে হলো কিছু যেন একটা আড়ালে চলে যাচ্ছে। জমিদার মহাশয়ের স্ত্রীর আত্মহত্যা, জমিদার মহাশয়ের করুণ পরিণতি, একা একা থাকা, গ্রামের দুরবস্থা, বনফুলের ঘ্রাণ, অকাল অমাবস্যা, এ সকল কিছুই যেন এক ভিন্ন ইঙ্গিতকে স্পষ্ট করে তুলেছে। আচ্ছা, এমন কোনো অপশক্তির দৃষ্টি পড়েনি তো এই গ্রামে, যার ফলে গ্রামের এই করুণ পরিণতি হচ্ছে? ঠাকুর, আপনি কিছু বললেন না তো। আপনি থাকবেন তো এখানে? হ্যাঁ হ্যাঁ ঘোষমশাই, আমি আছি। তবে আমার মনে হচ্ছে জমিদার মহাশয়ের স্ত্রীর আত্মহত্যা, ওনার এমন করুণ পরিণতি, একা একা থাকা, তাছাড়া গ্রামের দুরবস্থা, পাখিদের মৃত্যু, বনফুলের ঘ্রাণ, অকাল অমাবস্যা, সব কিছুই একই সুতোয় বাঁধা। আর কোথাও না কোথাও এই পুরোটাই জমিদার বাড়িকে কেন্দ্র করে। সত্যি বলতে কি বলুন তো ঘোষমশাই, আমার এখন মনে হচ্ছে যদি একবার জমিদার বাড়িতে যেতে পারতাম তাহলে বোধহয় খুব ভালো হতো। কিন্তু পরিবেশের যা অবস্থা, এমন অবস্থায় আপনাকে কিভাবে জমিদার বাড়িতে নিয়ে যাই বলুন তো? আর তাছাড়া জমিদার মহাশয় যে কিছুতেই তার বাড়িতে কাউকেই যেতে দিচ্ছেন না। যেই জমিদার বাড়িতে কয়েক সপ্তাহ আগেও মানুষের অবাধ যাতায়াত, অবাধ প্রবেশ ছিল, সেই বাড়ি যে বর্তমানে সকলের জন্য বন্ধ। এমন অবস্থায় আপনি কি কিছু সন্দেহ করেছেন ঠাকুর? তা কিছুটা সংশয় জাগছে বই কি। আচ্ছা, আপনারা বলেন, আপনাদের এখানে বাৎসরিক পুজো রয়েছে তো সামনে, সেই পুজো কবে হবে আপনাদের এখানে? এই তো ঠাকুর, সামনেই, আর ওই 3 দিন পর। তারপর সেখানে বসে এই বিষয়টা নিয়ে আর খুব একটা আলোচনা হয় না, প্রসঙ্গ বদলায়। তবে সেই সাথে আমার মনের মধ্যেও চলতে থাকে অন্য এক প্রশ্ন। জমিদার মহাশয়ের বাড়িতে একটি দুর্ঘটনা ঘটে গেছে, তারপরে তিনি সম্পূর্ণ একা এবং নিঃসঙ্গ যাপনে উন্মত্ত হয়েছেন, সকলের থেকে বিচ্ছিন্ন করে নিতে চাইছেন নিজেকে। এবং আমার দেখা যদি ভুল না হয়ে থাকে, তবে গত রাতে যে অবয়ব আমি তার বাড়ির ছাদে দেখেছিলাম, সেই অবয়ব কোনো মানবীর অবয়ব ছিল না। সে ছায়া যে এক পিশাচিনীর, তা স্পষ্ট দেখা না গেলেও জিনিসটা যেন আমার চোখের সামনে এখন অত্যন্ত জীবন্ত। বাইরে তখনও অঝোর ধারায় বৃষ্টি, কোথাও যাওয়ার উপায়ও নেই। দুপুরের আহার সেরে যে কক্ষটিতে আমার থাকার ব্যবস্থা করা হয়েছিল সেখানেই বিশ্রাম নিচ্ছি। হঠাৎ করে যেন মনে হলো ঘরের ভেতরটা আবারও সেই বুনো ফুলের গন্ধে ভরে উঠছে। একটু একটু করে গন্ধটা নিজের প্রভাব বিস্তার করছে যেন। আবারও গত রাতের মতোই অভিজ্ঞতা হতে শুরু করলো। মাথা ঝিমঝিম, স্নায়ু ধীরে ধীরে শিথিল হয়ে আসা, আর সেই আধা চেতন আধা অবচেতন অবস্থাতেই অনুভব করতে পারি কক্ষের মধ্যের পরিবেশটা ক্রমশ বদলে যাচ্ছে।
আবারও সেই সাথে জানলার কপাটটা হাট করে খুলে গেল। তবে এবার বাইরের প্রকৃতি দেখা যাচ্ছে না, পরিবর্তে সে জানলায় যেন উন্মুক্ত হয়েছে এক অন্য মেরুর দরজা। অসম্ভব রকমের জ্যোতির্ময়ী আলোক বিন্দু ঠিকরে বার হচ্ছে সেই কপাটের মুক্ত অংশ হতে। সেদিকে খুব বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। এবার হঠাৎ করেই সেই জ্যোতির্ময়ী আলোক বিন্দুর দিক থেকে ছুটে আসে কিছু শব্দ তরঙ্গ। এ অমাবস্যা কোনো সাধারণ অমাবস্যা নয়, এ যে এক ঘোর তমসা। এর থেকে মুক্তি পাওয়া খুব স্বাভাবিকভাবে একেবারেই সম্ভব নয়। এর থেকে মুক্তি পাওয়ার উপায় বড় কঠিন। যদি দেবী মাতঙ্গী সহায় হন, তবেই এই গ্রামের পাপ মোচন হবে। এই গ্রাম সেই অশুভ কায়ার থেকে মুক্ত হবে। বহু বছরের পুরনো অভিশাপ নতুন করে ফিরে এসেছে, নতুন করে সে মুক্ত হয়েছে। বহু বছর ধরে তার রক্ত তৃষ্ণা যে ক্রমশ প্রশমিত করে রাখা হয়েছিল, তাকে বন্দি করে রাখা হয়েছিল। তবে একবার যখন সে মুক্তি পেয়েছে, তখন এত সহজে সে আর রক্ত লিপ্সা হতে প্রতিহত হবে না। তাকে এবার সম্পূর্ণরূপে মুক্তি দিতে হবে। তাকে আর বদ্ধ করে নয়, তাকে শূন্যে বিলীন করতে হবে। তাকে পঞ্চভূতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এ কাজ বড় কঠিন, তবে কার্য সমাধার উৎস বড় সান্নিধ্যেই রয়েছে। খুঁজে বার করো সেই উৎসকে, রক্ষা করো জমিদার সহ এই গোটা গ্রামকে। নচেত জমিদার সহ এই গ্রাম সম্পূর্ণরূপে উজাড় হয়ে যাবে। তার থেকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। মুক্তি পেয়েছে? অর্থাৎ কে মুক্তি পেয়েছে? তাকে পঞ্চভূতে বিলীন করবই বা কি করে? কি তার উপায়? দেবী মাতঙ্গীকেই বা কিভাবে তুষ্ট করব? বলে দিন আমাকে, বলে দিন। সেই অপরিচিত কণ্ঠস্বরকে উদ্দেশ্য করেই কথাগুলো বলে উঠেছিলাম। তবে সেদিক থেকে এবার আর কোনো উত্তর ভেসে আসেনি। কণ্ঠস্বরটা সেখানেই স্তব্ধ হয়ে গিয়েছিল। মুহূর্তের মধ্যে আবারও ঘরের পরিবেশটা স্বাভাবিক হয়ে আসে। জানলার কপাটের দিকে তাকাতে লক্ষ্য করি জ্যোতির্ময়ী আলোক পুঞ্জটা সেখানে আর নেই। এটুকু সময়ের মধ্যে কি থেকে কি যে ঘটে গেল কিছু বুঝে উঠতে পারলাম না। তবে ততক্ষণে এটুকু আমার কাছে স্পষ্ট ছিল যে এই গ্রামে আসা সত্যিই আমার কাছে ঈশ্বরের হয়তো কোনো এক অজানা আদেশ। এরপর সোজা হয়ে উঠে বসে গুরুকে স্মরণ করতে শুরু করি। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটা খুব ভালো করেই জানতাম যে যদি আমাকে কেউ সাহায্য করতে পারে বা ওই অপরিচিত কণ্ঠস্বরের উৎস ঠিক কে সেই দিকের ইঙ্গিত কেউ দিতে পারে, তাহলে সে একমাত্র আমার গুরু। একভাবে তাকে স্মরণ করতে শুরু করি এবং এক পর্যায়ে গিয়ে অনুভব করতে পারি তার কণ্ঠস্বর। কি হে, কি প্রয়োজন? প্রণাম গুরুদেব, আপনি তো সবই জানেন, তাই যদি এমতাবস্থায় আমাকে দিশা দেখান তাহলে আমি গ্রামটাকে রক্ষা করতে পারবো। না হলে যে গ্রামটা উজাড় হতে চলেছে, আমার মন যা বলছে তা যদি ঠিক হয়ে থাকে তবে সম্পূর্ণ সমস্যার আধার ওই জমিদার বাড়ি। ওই বাড়িকে কেন্দ্র করেই যা ঘটনা ঘটার ঘটছে। তাই গুরুদেব, আপনি যদি দয়া করে আমাকে যথাযথ সাহায্য করেন তবে। কামের লিপ্সা চরিতার্থে জাগ্রত করা হয়েছে যাকে, বহু বছরের পুরনো অভিশাপ ফিরে এসেছে তারই হাত ধরে। উৎস যদি খুঁজতেই হয়, খুঁজতে হবে সেই দিনের ইতিহাসকে,
যেদিন যুক্ত হয়ে রয়েছে এই ভিটের মাটির অন্দর খিলানে। অর্থাৎ এই বাড়ির সাথেও যুক্ত হয়ে রয়েছে কিছু? কি সেই তথ্য গুরুদেব? কি সেই ইতিহাস যা কালের গহ্বর হতে এত বছর পরে ফিরে এসেছে? আর তাকে আবারও সম্পূর্ণরূপে মুক্ত করবই বা কিভাবে? ইতিহাস জানা যে সকলের পক্ষে সম্ভবপর নয় বাছা। ইতিহাস সেই জানে যে এই সকল কিছুর প্রত্যক্ষদর্শী, আর সেই প্রত্যক্ষদর্শীকেই খুঁজে বের করতে হবে 3 প্রহরের মধ্যেই। তবেই সেই অশুভ উপস্থিতিকে সমূলে নির্মূল করা সম্ভবপর হবে। তবে এই 3 প্রহরের মধ্যে যদি সকল কিছু জানা সম্ভবপর না হয় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে সেই পিশাচিনীকে আবারও তার সুপ্ত অবস্থায় পাঠানো সম্ভবপর হয়, তবে কোনো মতেই এ বিপদ রোধ করা যাবে না। এ বিপদ হতে কিছুতেই মুক্ত করা যাবে না এই গ্রামকে। সেক্ষেত্রে সম্পূর্ণরূপেই ধূলিসাৎ হবে সকল কিছু। তবে দেবীর আশ্রয় ত্যাগ করিস না। প্রতিপক্ষ যে বড়ই কঠোর এবং হিংস্র। গত রাতেই তুই তার অস্তিত্বকে অনুভব করেছিস, তাই আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, দেবীর কৃপা হতে বঞ্চিত হোস না। দেবীর কৃপা যে বড় প্রয়োজন এক্ষেত্রে। গুরুকে প্রণাম জানাই, তবে বুঝে পাই না এমন কোন প্রত্যক্ষদর্শী থাকতে পারে যে সেই অতীতের কথা জানে। তবে এটুকু স্থির করে ফেলেছিলাম যে ঘোষ মহাশয়ের থেকেও এর উত্তর পাওয়া যথাযথ নয়। সেও এর উত্তর সঠিকভাবে দিতে পারবে না। তবে ঘোষ মহাশয়ের থেকেও প্রবীণ যদি কেউ থেকে থাকেন যে জানে এই বাড়ি এবং জমিদার বাড়ির অনেক ইতিহাস, তার থেকেই একমাত্র জানা সম্ভব ঠিক কোন ইতিহাস, কোন কালের অন্ধকারের গহ্বর হঠাৎ করে উন্মুক্ত হয়েছে বর্তমানে। বেরিয়ে আসি বাইরে। বৃষ্টি ততক্ষণে সামান্য হলেও ধরে এসেছে। বাইরের দাওয়ায় এসে দেখি ঘোষ মহাশয়ের পুত্রবধূ প্রদীপ প্রজ্বলন করছেন। এই যে মা, তোমার শ্বশুর মশাই কোথায়? বাবা মশাই তো একটু বাইরে বের হলেন। কিছু প্রয়োজন আছে ঠাকুর মশাই? আসলে কি বলো তো মা, এই গ্রামের সব থেকে যদি কোনো প্রবীণ ব্যক্তি থাকেন, আমার তার সঙ্গে একটু যোগাযোগ করা দরকার। তাই তোমার শ্বশুর মশাইয়ের খোঁজ করছে। ওনার কাছে শুধোতাম এমন কেউ আছেন কিনা। ঠিক আছে, তিনি আসলে তুমি আমাকে একটু খোঁজ দিও তো মা। ঠিক আছে ঠাকুর মশাই, বাবা মশাই আসলেই আমি অবশ্যই আপনাকে জানাবো। তবে তিনি খুব শীঘ্রই চলে আসবেন। খুব বেশি সময় আপনাকে অপেক্ষা করতে হবে না হয়তো। লক্ষ্মীর সঙ্গে কথা বলতে বলতে হরিচরণ ঘোষকে বাড়িতে ঢুকতে দেখলাম। তিনি এসেই আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলেন। আমিও আর সময় নষ্ট না করে তাকে বললাম, আচ্ছা, আপনাদের এই গ্রামের সব থেকে প্রবীণ ব্যক্তি কে আছেন? তার কাছে আমাকে একটু নিয়ে যেতে পারবেন? কিছু তথ্য আমার জানার আছে, যা এই মুহূর্তে এই সংকটকালীন পরিস্থিতিকে অতিক্রম করতে সাহায্য করবে। আসলে এই গ্রামের সঙ্গে এবং এই বর্তমান পরিস্থিতির সঙ্গে এমন কোনো অতীত জড়িয়ে আছে যা অত্যন্ত বিধ্বস্ত। আর সত্যি বলতে সেই অতীতই একমাত্র পারে বর্তমানকে সামাল দিতে। তাই আপনি যদি প্রবীণ এমন কোনো ব্যক্তির কাছে আমাকে নিয়ে যান, যিনি এই মুহূর্তে এই গ্রামের অতীতটা আমাকে ভালো করে জানাতে পারবে। গ্রামের প্রবীণ ব্যক্তি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন একজন। আচ্ছা আচ্ছা, তিনি কি এই গ্রামের জমিদার বাড়ির সম্পর্কে, মানে জমিদার বাড়ির অতীত সম্পর্কে সমস্ত তথ্যাদি জানেন? যেমন এই ধরুন আপনার বংশ বা এরকম আরও কোনো বংশের ইতিহাস সম্পর্কে জানে?
আমার কথার পর ঘোষ মহাশয় বেশ কিছুটা সময় চুপ করে থাকেন। হয়তো মনে করার চেষ্টা করেন এমন কোনো ব্যক্তিত্ব রয়েছে কিনা যার থেকে আমি যা চাইছি সেটা জানতে পারবো। তবে কিছু মুহূর্ত অপেক্ষার পরই তার চোখ দুটো জলজল করে ওঠে। তিনি আমার দিকে তাকিয়ে বলে ওঠেন, আসে ঠাকুরমশাই আসে। এমন একজন আমাদের গ্রামেই থাকেন, আমরা প্রত্যেকে তাকে ঠান দিদি বলেই ডাকি। আসলে তিনি বহু পুরানো মানুষ, এককালে জমিদার বাড়ির খাস দাসী ছিলেন। তবে জমিদার বাড়ির এমন কোনো রহস্য নেই যা তিনি জানেন না। আপনি চলুন, এই মুহূর্তেই চলুন আমার সঙ্গে, আমি আপনাকে ঠান দিদির বাড়িতে নিয়ে যাচ্ছি। আর অপেক্ষা করার নেই, বেরিয়ে পড়ি দুইজনে। বাদলা যেহেতু ধরেই এসেছিল, যেটুকু সামান্য বৃষ্টি পড়ছে তাতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। আমরা সকলে গ্রামের মানুষ, সেই সময় ওইটুকু বৃষ্টি গায়ে লাগলে কিচ্ছু যায় আসবে না। তো আমরা পথে বেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকি ঠান দিদির বাড়ির উদ্দেশ্যে। মূলত আলপথ দিয়ে গিয়ে সামনে একটা পুকুর পেরোলেই তার বাড়ি। ওনার বাড়ির সামনে আসতে আসতে সন্ধে গাঢ় হলো। দেখলাম তুলসী মঞ্চে তিনি প্রদীপ জ্বেলে দিয়েছেন। তবে বৃষ্টির ফোঁটায় তা কত সময় প্রজ্বলিত অবস্থায় থাকবে সেটাই হলো বড় প্রশ্ন। ঘোষমশাই আমাকে নিয়ে গিয়ে তার দালানে বসালেন। তারপর ঘরের দিকে উকি ঝুঁকি মেরে তিনি ডাক দিলেন, ঠান দিদি, ও ঠান দিদি, ঘরে আসো। আমি হরি গোয়ালা এসেছি ঠান্দি। আমার সাথে আরো একজন মানুষ এসেছেন, তিনি তোমার সঙ্গে একটু দেখা করতে চান। একটু বাইরে আসবে? কয়েক মুহূর্ত অপেক্ষার পরে এক শীর্ণ অত্যন্ত জীর্ণ বৃদ্ধা বাইরে বেরিয়ে আসলেন। তার শরীর বয়সের ভারে নুইয়ে পড়েছে। একটা লাঠি নিয়ে কোনো রকমে ঠকঠক করতে করতে এসে বসলেন আমাদের সামনে। খুব ভালো করে যে উনি দেখতে পাচ্ছেন না সেটা ওনার দৃষ্টি দেখেই বোঝা যায়। আমি কোনো কথা বলিনি। ঘোষমশাই নিজেই ওনাকে জিজ্ঞেস করলেন, আসলে ঠান্দি, উনি একজন যোগী পুরুষ। সতীপীঠ দর্শন অভিলাষে বেরিয়েছিলেন ঘর সংসার সেরে। এদিকে আমাদের গ্রামের অবস্থা যা হয়েছে তা তো তুমি বুঝতেই পারছো। তবে উনি কিছু একটা আন্দাজ করতে পেরেছেন, এবং সেই আন্দাজের উপর ভিত্তি করেই উনি আমাদের গ্রামের ইতিহাস জানতে চাইছেন। আসলে আসলে জমিদার মহাশয়ের বাড়ি সম্পর্কিত কোনো ইতিহাস উনি জানতে চাইছেন। আর এক্ষেত্রে তোমার থেকে ভালো কেই বা বলতে পারবে বলো? তাই এই বাদলা দিনে ওনাকে নিয়ে তোমার কাছে আসতে বাধ্য হলাম। জমিদার বংশ সম্পর্কে প্রাচীন কথা অবশ্য সেসব কথা এখন তো আমার ভালো করে মনেও নেই। বহু বছর আগের কথা, বহু বছর আগের ঘটনা। সেসব কি আর এখনো তো মনে থাকে রে বাপ? বয়স হয়েছে। এই কথা শুনে আমি আর স্থির থাকতে পারিনি। সরাসরি ওনার চোখের দিকে তাকিয়ে ওনাকে মৃদু স্বরে বলেছিলাম, আচ্ছা, এমন কোনো মূর্তি বা এমন কোনো অশুভ জিনিস যা জমিদার বংশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বহু বছর ধরে,
এবং বর্তমানে সেটা কোনোভাবে পুনরুদ্ধার হয়েছে, হয়তো কোনো কালকুটরি থেকে। আপনার কাছে কি এমন কোনো তথ্য আছে? আমার কথা শুনে বৃদ্ধা বেশ কিছুটা সময় নিয়েছিলেন মনে করতে, তবে যখন তিনি বলতে শুরু করলেন তখন সত্যিই অভিভূত হয়ে যাচ্ছিলাম। তার স্মৃতিশক্তির দীপ্ততা রীতিমতো প্রশংসনীয়, কারণ যে সময়ের কথা তিনি বলা শুরু করেছিলেন তা তৎকালীন সময় থেকেও না হলে প্রায় 50 বছর আগের ঘটনা। বর্তমান জমিদার শিবপ্রসাদের প্রপিতামহ দেবরুন চট্টোপাধ্যায় ছিলেন সংসারের প্রতি উদাসীন। তিনি মূলত সাধন পথেই নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। তবে তিনি প্রথম জীবনে কিন্তু এমন ছিলেন না। কিছু বছরের জন্য সংসারী হয়েছিলেন। এরপর তিনি যখন ঘর ছাড়লেন তখন তার পুত্রের বয়স মাত্র 26 বছর। সময় ধীরে ধীরে কেটে যেতে থাকলো। প্রায় 10 বছর পর বাড়ির এক পুজোর দিনে তিনি ফিরে আসলেন, তবে নতুন রূপে। আর তার সেই ফিরে আসার মধ্যেও ঠিক কি পরিমাণ ভয়াবহতা ছিল তা আজও প্রকাশ করার মতো নয়। এক্ষেত্রে হঠাৎ করেই যেন জমিদার বংশের অদৃষ্টের সঙ্গে জড়িয়ে গিয়েছিল ঘোষ বংশের এক অন্ধকারময় ইতিহাস। হরিচরণ, আশা করি তোমার জ্যেষ্ঠ ভগিনীর কথা তোমার খুব একটা মনে নেই। অবশ্য তোমার বয়সই বা কত হবে তখন? অতি অল্প। ভারী লক্ষ্মীমন্ত মেয়ে ছিল হরিদাসী। যেমন তার রূপ তেমনই গুণ, এবং সেই সাথে সে মূলত ছিল সকল উচ্চ বংশীয় রাশি নক্ষত্রের অধিকারিণীও। নবম বর্ষীয়া বালিকা, তার উপর অক্ষত জনি, সকল উচ্চ রজগুণজাত, অর্থাৎ তন্ত্রী যাকে বলে, সফল গুণবতী নারী। তার উপরে চোখ পড়ল দেবারুণ চট্টরাজের।
তবে সরাসরি কোনোভাবে এই বালিকাকে তন্ত্রের ব্যবহার করবে এমন কথা জানালো না, এমন কোনো কথা ঘোষণাও করলো না। সে শুধু তোমার পিতার কাছে খবর পাঠালো যে এই নারী কোনোভাবেই এই গ্রামের বাইরে যেতে পারবে না। এই নারী কোনো পুরুষের গৃহিণী হতে পারবে না। এ হবে ঈশ্বরের সেবিকা। এই বালিকাকে করতে হবে দেবদাসী, জমিদার বংশের কুলদেবতার দাসী, এবং যতদিন না তার দেবদাসী রূপে অভিষেক হচ্ছে ততদিন তার জন্য তৈরি করা হবে এক নির্দিষ্ট কক্ষ, এবং তাও তোমাদের এই ঘোষ বাড়িতেই, এবং সেখানেই থাকবে সে জমিদার বাড়ির নজরাধীনে। যথাযথ বয়স আসীন হলে তাকে অভিষিক্ত করা হবে কুলদেবতার দাসী রূপে। এতদূর পর্যন্ত বলে বৃদ্ধা থামলেন। একেই এত বয়স, তার উপর এতগুলো কথা একসঙ্গে উচ্চারণ করেছেন, কাজেই যে কিছুটা হাঁপিয়ে উঠেছিলেন সেটা বলাই বাহুল্য। এরপর বেশ কিছুটা সময় তিনি চুপ করে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন আবার। তবে তবে ওখানেই শেষ হয়ে যায়নি। দেবারুণ চট্টরাজের অভিসন্ধির ফন্দি ফিকির জমিদার বাড়ির দেবারুণ চট্টরাজের ঘরের ঠিক সোজাসুজি ঘোষ বাড়িতেও নির্মাণ করা হলো এক কক্ষ, যার মাঝে রইল এক জলাভূমি। আজও অবশ্য সেই জলাভূমির সাক্ষী হয়ে রয়েছে সম্পূর্ণ এই গ্রামবাসী। আর সেই কালিমালিপ্ত স্থাপত্য আজও যেন তার অন্ধকারময় ইতিহাসের দাবি রাখছে বর্তমানে দাঁড়িয়েও। এইভাবেই দিন যেন ক্রমশ এগিয়ে যেতে থাকলো সামনের দিকে। বালিকা ক্রমশ কিশোরীতে উত্তীর্ণ হলো। তবে ততদিনে বালিকার মন পড়েছে এক অন্য পুরুষের। এই গ্রামেরই এক পণ্ডিত পুরুষের। সেই মূলত হরিদাসীকে তার আসন্ন ভবিতব্যের কিছু কথা জানিয়েছিল। তবে
তবে তারা এটা জানতে পারেনি যে তাদের উপরেও নজর পড়েছে ওই শয়তান দেবারুণ চট্টরাজের। আর তারপরে ঘনিয়ে এলো সেই অন্ধকারময় দিন। সেই বৃদ্ধা আরো নানান তথ্য আমাদেরকে জানিয়েছিলেন। আমরা সবকিছু শুনে এটুকু বুঝতে পেরেছিলাম যে প্রতিপক্ষ এই মুহূর্তে যে হয়ে দাঁড়িয়েছে সে অত্যন্ত ভয়ঙ্কর। তাই তার সামনে নিজের শক্তি প্রদর্শন যদি সংযত না হয়, সুপরিমণ্ডিত না হয়, যদি ঈশ্বরের সহায়তা না পাওয়া যায়, তাহলে তা আমাদের প্রাণ নাশও করতে পারে। আর তার সঙ্গে আরো এক চরমতর সত্য এই যে সেই লড়াইয়ের ক্ষণও হয়তো আসন্ন। আর সময় নষ্ট করা উচিত নয়। সেখান থেকে বেরিয়ে আসার আগে সেই বৃদ্ধা আমাদেরকে বারবার জানিয়েছিলেন, শিবপ্রসাদ অত্যন্ত ভালো একটি ছেলে। দেবারুণ চট্টরাজ এবং শিবপ্রসাদ চট্টরাজের রক্ত হয়তো এক, বংশ হয়তো এক, তবে তাদের মধ্যে তফাৎ রয়েছে স্বর্গ নরক সম। তার সঙ্গেও যেই ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয়। সেও হয়তো কোনো দুরাচারীর দুর্বিপাকেই পড়েছে, নয়তো অমন রাজলক্ষ্মী গুণজাত জমিদার গৃহিণীর এমন ভয়ানক মৃত্যু। তাই তোমাদের কাছে আমার এইটুকুই অনুরোধ রইল বাছা, শিবপ্রসাদকে তোমরা বাঁচিয়ে নিও। এরপর গুরু দ্বারা আমার কাছে যে নির্দেশ এসেছিল তা হলো দেবী মাতঙ্গীকে তুষ্ট করতে হবে, দেবী মাতঙ্গীর আশীর্বাদ লাভ করতে হবে। আর মাতঙ্গীর আশীর্বাদ লাভ করা তখনই সম্ভব যখন দেবীকে তান্ত্রিক ক্রিয়াচার দ্বারা পুজো করে তুষ্ট করা যাবে। তবে এই কাজ অতি সামান্য নয়, খুঁটিনাটি ভুলে প্রাণ নাশ করতে পারে। ফিরে আসলাম আবারও ঘোষ মহাশয়ের বাড়িতে। তবে তিনি আমার সঙ্গে এবার বাড়িতে প্রবেশ করার পরে কেমন যেন কুঞ্চিত হয়ে গেলেন। সেই বৃদ্ধার বলা কথা অনুযায়ী যদি সেই প্রাচীন কক্ষ এখনো বর্তমান হয়ে থাকে, তাহলে সেই কক্ষ আর ভিন্ন কোনো কক্ষ নয়। যেই কক্ষে আমার অবস্থানের আয়োজন করেছিলেন তারা, সেই কক্ষই সেই প্রাচীন হিংস্রতার সাক্ষী রেখে যাওয়ার কক্ষ। আমি ওনার মনের ব্যাকুলতা বুঝতে পারি, তাই ওনাকে কিছুটা আশ্বস্ত করে বলি, দেখুন, যা হয়ে গিয়েছে তা অতীত। যতই তার সঙ্গে বর্তমানের যোগসূত্র থাকুক না কেন, এই যোগসূত্র হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে। আপনার কথা এবং গ্রামের আরও যা দু একজনের কথা আমি শুনলাম, তাতে শিবপ্রসাদ চট্টরাজের হয়তো বর্তমানের এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে কোনো ভূমিকাই নেই।
তার থেকে বরং এমনটা ভাবা যেতে পারে, ওই জমিদার বাড়ির মধ্যেই এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে যার কারণেই আজকে এই চরম দুর্ভোগের দিন আসন্ন। তাই আপনি শুধু আমাকে এটুকু বলুন যে জমিদার বাড়িতে প্রবেশের ভিন্ন কোনো পথ আছে কিনা। মূলত সোজা পথে সেই বাড়িতে এই মুহূর্তে প্রবেশ করা সত্যিই সম্ভব নয়। সেই পবিত্র আত্মাই এই মুহূর্তে শয়তানের দাস, এবং বহু বছর পরে তার মুক্তি ঘটেছে, তাই শক্তিও বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ পরিমাণে। তাই আমি যাই করি না কেন, ওই জমিদার বাড়িতে প্রবেশ করতে হবে অত্যন্ত সন্তর্পণে, গোপনে। কিন্তু এতে যদি আপনার কোনো বিপদ হয়ে যায় ঠাকুর, সেক্ষেত্রে আমরা যে কোনোভাবেই নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। আপনার হয়তো এই গ্রামে আসা অদৃষ্টের লিখন ছিল, তবে আপনাকে এই গ্রামে থেকে যাওয়ার আর্জি যে আমরাই জানিয়েছিলাম প্রথমে। আমরাই যে আপনাকে বলেছিলাম আমাদের এই গ্রামকে বিপদ মুক্ত করতে। এই গ্রামে যেই অমানিসা লেগেছে সেই অমানিসা হতে আমাদের মুক্তি দিতে। তবে তখন যদি জানতাম এই অকাল অমাবস্যা ঠিক কোনো পিশাচিনীর আগমনের পূর্বাভাস, তবে বিশ্বাস করুন ঠাকুর, আপনাকে কোনো মতেই এই গ্রামে থাকতে বাধ্য করতাম না। আপনাকে যে তিনি হয়তো আরো কিছু বলছিলেন আমাকে, তবে সেসব কথার এতটুকুও আমার কর্ণগোচর হচ্ছিল না। মূলত সেই সময় আবারও সেই মাথায় ঝিম ধরানো বন্য ফুলের ঘ্রাণ আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল, এবং সেই সাথেই অদূর হতে যেন ভেসে আসছিল এক হিলহিলে ফ্যাঁসফেঁসে কণ্ঠস্বর। মায়ের ভোগের যে সময় হয়েছে ঠাকুর, মহাভোগ, মাকে ভোগ নিবেদন করবেন না? ভোগ, মহাভোগ। সে আহ্বান জানাচ্ছে আমাকে, বিজাতীয় স্বরে কি সব উচ্চারণ করে চলেছে। তবে সেই সকল উচ্চারণের উৎস এই মুহূর্তে সেই কক্ষ, যেই কক্ষে কিছুক্ষণ আগেও আমি বিশ্রাম নিচ্ছিলাম। একটু আগে ঘোষ মহাশয়ের সঙ্গে কথা বলতে বলতে গৃহে প্রবেশ করেছিলাম বলেই হয়তো জিনিসটা বুঝতেও পারিনি, আন্দাজও করতে পারিনি। তবে এখন অনুভব করতে পারছি ঘরের আলোগুলো ইতিমধ্যেই কেমন যেন ঝিমিয়ে পড়েছে। সেই ফুলের গন্ধে যেমনভাবে আমি ঝিমিয়ে পড়ছি, কতকটা তেমন নিভু নিভু হয়ে আসছে আলোর জ্যোতি। এই মুহূর্তে এই গৃহে যেন তাদের কোনো প্রয়োজনই নেই। এই অকাল অমানিসার কাছে যেন প্রদীপের উজ্জ্বল শিখাও ব্রাত্য। ঘোষ মহাশয়, এই মুহূর্তেই আমাদের পুজোর আয়োজন করতে হবে। আপনার শত্রু কিন্তু আপনার গৃহে প্রবেশ করেছে, আর দেরি করা ঠিক হবে না। আমি কোনো ক্রমে নিজেকে সংযত করলাম। মুখের কথা মুখেই বন্ধ হয়ে যায়। এমন সময় আমার সেই বিশ্রাম কক্ষের ভেতর হতে ঝনঝন করে কিছু পড়ার শব্দ শুনতে পেলাম। দৌড়ে যাই সেদিকেই। আমাকে অনুসরণ করে ঘোষ মহাশয়ও ধীরে ধীরে এগিয়ে এসেছেন। তবে কক্ষের সামনে গিয়ে আমরা যে দৃশ্য দেখলাম, তা দেখে আমাদের দুইজনেরই স্নায়ুবিক নিয়ন্ত্রণ যেন একেবারেই হারিয়ে গেল। ঘোষ মহাশয় আতঙ্কে আর্তচিৎকার করে উঠলেন, বৌমা, বৌমা! ধীরে ধীরে এগিয়ে গেলাম কাছে। ঘোষ মশাই তখনও দূরেই দাঁড়িয়ে আছেন। তার দিকে তাকিয়ে দেখলাম তার শরীরটা ঠক ঠক করে কাঁপছে। আমার বুকের মধ্যেটাও তুরু তুরু করছে। তার কাছে গিয়ে ভীষণ মৃদু স্বরে ডাকলাম, লক্ষ্মীমা, লক্ষ্মীমা, শুনতে পাচ্ছ আমার কথা? তবে সেই মুহূর্তে তাকে স্পর্শ করার স্পর্ধা আমার নেই।
গাত্রবন্ধন করা থাকলেও ওই মুহূর্তে লক্ষ্মী মায়ের ওপর ঠিক যে পিশাচিনী তার নিজের অস্তিত্বকে আরোপিত করেছে তাকে স্পর্শ করার স্পর্ধা দেখানো মানে নিজের মৃত্যুকে আলিঙ্গন করা। ওম হ্রিম ওম, ওম হ্রিম ওম শ্রীম নমো ভগবতী উচ্ছিষ্ট চণ্ডালী শ্রী মাতঙ্গেশ্বরী ভোগ চাই ভোগ, মায়ের ভোগ, মহাভোগ, আর সেই ভোগ দেবী। লক্ষ্মী মায়ের অবয়বে থাকা সেই পিশাচিনী খলখল করে হেসে ওঠে। এক ঢাল ঘন শ্রাবণের মেঘধারার মতো আলুলায়িত কেশ রাশি লুটিয়ে পড়ে রয়েছে তার পিঠ ছাপিয়ে ভূমিতে। মাটির ওপর আধ শোয়া আধ বসা অবস্থায় এক অদ্ভুত ভঙ্গি করে হেসে চলেছে সে। মাঝে মাঝে দুলে দুলে উঠছে তার শরীর। এদিকে আমি দেবীর মন্ত্র উচ্চারণ করে চলেছি। একটা মন্ত্র শেষ করে আর একটা মন্ত্র উচ্চারণ করতেই যাব, এমন সময় সেই ভয়াবহ নারী মূর্তি কর্মর শব্দে ঘাড় বেঁকিয়ে আমার দিকে চাইল। তার সেই দৃষ্টি আমার চোখের উপর পড়তেই আমার অন্তরাত্মা যেন কেঁপে উঠল। লক্ষ্মী মায়ের চোখে এখন কোনো মনি নেই, সম্পূর্ণ সাদা তার চোখ। শরীরটা পান্না সবুজাভ, রক্তিমষ্ঠ, কষ বেয়ে গড়িয়ে নামছে তাজা রক্তের ধারা। তার এক হাতে ধরা রয়েছে একটা কালো বেড়ালের কাঁটা মুন্ডু। তার মাথার সিঁদুর, কপালের টিপ সব লিপটে গিয়েছে, যেন কোনো দানবিক শক্তিকে নিজের মধ্যে আশ্রয় দিতে গিয়ে এইরূপ পরিণতি তার। সেইবার তার সেই খড়বাকার নখ বিশিষ্ট হাত প্রসারিত করে আমার দিকে, চেপে ধরে আমার টুঁটে। অমানসিক দানবীয় শক্তিতে সে তখনই আমাকে শূন্যে তুলে ধরে, কোন অনির্দিষ্ট দিকে ছুঁড়ে ফেলে দিতে চায় যেন। সেই মুহূর্তে তার থেকে মুক্তির পথ খুঁজে পাওয়া তো অনেক দূরস্থ। আমি আমার গলার বাঁধনটুকুও সামান্য শিথিল করতে পারছিলাম না। দুই চোখ বিস্ফারিত হয়ে বেরিয়ে আসছে লক্ষ্মী কোটর থেকে, যেন আমার জীবন ওইখানেই ইতি হতে চলেছে। এদিকে বাঁচার আর্জিও যেন অত্যন্ত গভীরভাবে অনুরণিত হচ্ছে সেই মুহূর্তে। আমার ছোট্ট সেই কমলা মায়ের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। আমার স্ত্রীর কথা মনে পড়ছে। তারা আমাকে বারংবার বারণ করেছিল এবার গৃহত্যাগী হতে। আমি তাদের বারণ শুনিনি, আর বোধহয় তাদেরকে শেষ দেখা আমার হলো না। চোখ থেকে জল বেরিয়ে আসে। তবে না, এভাবে হেরে যাওয়ার পাত্র আমি নই। আমাকে শেষ চেষ্টা একবার করতেই হবে। এই কথাটা মনে করতেই ক্রমে যেন মনের মধ্যে এক অদম্য জেদ পেয়ে বসে। তৎক্ষণাৎ উচ্চারণ করি দেবী মাতঙ্গীর স্মরণ মন্ত্র। ওম হ্রিম ওম শ্রীম নমো ভগবতী উচ্ছিষ্ট চণ্ডালী শ্রী মাতঙ্গে শ্রী সর্বজন বাসকরি স্বাহা। ওম হ্রিম ওম শ্রীম সর্বজন বাসকরি স্বাহা। ওম হ্রিম ওম শ্রীম নমো ভগবতী উচ্ছিষ্ট চণ্ডালী শ্রী মাতঙ্গে শ্রী। আর তার পর মুহূর্তে অমানবিক আসুরিক শক্তিতে সে চিৎকার করে উঠে ছিটকে ফেলে দেয় আমাকে। ঘরের কোনায় যে তক্তপোষটা রাখা ছিল তাতেই গিয়ে লাগে আমার মাথার কোনা। মুহূর্তের মধ্যেই সে অংশ কেটে ঝরতে থাকে রক্তের ধারা। ততক্ষণে সেই পিশাচিনী লক্ষ্মী মায়ের শরীরকে অবলম্বন করে সেই জানলার কপাট ভেঙে অন্ধকারে সেই জলাভূমির উপর দিয়েই যেন হাওয়ায় ভেসে বিলীন হয়ে যায় সেই জমিদার বাড়ির অন্ধকারের অতলে। ওদিকে ঘোষ মহাশয় এতক্ষণ যেন ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। এবার তিনি চিৎকার করে বলে উঠলেন,
বাঁচাও বাঁচাও, হে মা যোগাদ্দা রক্ষা করো, মুক্তি দাও আমাদের, মুক্তি দাও, রক্ষা করো। এই বলে তিনি ছুটে আসেন আমার দিকে। আমার ধাতস্থ হতে কিয়ৎক্ষণ সময় লেগেছিল যা, তারপরেই আমার জ্ঞান মতি সব ফিরে আসে। আমি ঘোষ মহাশয়কে বলি দেবী মা মাতঙ্গীর পুজোর প্রয়োজনীয় উপাচার বিধিগুলোর কথা, উপকরণ যা লাগবে সে সমস্ত তালিকা তৈরি করে দিই, আর দেরি করলে চলবে না। ঘোষ মহাশয়, যা বলছি সেগুলোর আয়োজন অতি সত্বর করুন, নচেত অনর্থ হয়ে যাবে। শুনুন, চটপট লিখে নিন। বেলপাতার একটি নৈবেদ্য প্রস্তুত করতে হবে, যাকে রাজত্বের ফলা বলা হয়। লবণ, হলুদ, নিম, ডাল এবং চন্দন, কর্পূর, জাফরান একসাথে বা লবণ এবং মধুর মিশ্রণে। মূলত এই মিশ্রণ মানুষকে আকর্ষণ করার শক্তি দেয়। তার মন্ত্র পুনরাবৃত্তি করার সময় একটি চালের আটার রুটি প্রস্তুত করা হয় এবং সেই সাথে শ্মশানে পোড়ানো কাকের ছাই প্রস্তুত করতে হবে। তারপর কেটে যায় 2টি প্রহর। পূজার উপকরণ সকল কিছুই ইতিমধ্যে জোগাড় করে নিয়েছি, তবে দেবীর পুজো ঠিক কোন স্থানে করা হবে সেই আশঙ্কাই মূলত তখন আমার মস্তিষ্কে। তবে কেবলমাত্র সেই চিন্তায় যে আমার মধ্যে দ্বিধার সঞ্চার করছে এমনটা নয়, সেই সাথে আর একটি বিষয় আছে যা আমাকে অত্যন্ত ভাবিত করছে। মূলত যদি 50 বছর ধরে কোনো অপশক্তি বন্দী অবস্থায় থাকতে পারে, তাহলে এতগুলো বছর পরে তার মুক্তি হলো কিভাবে, আর কিভাবেই বা সে অভিশাপ মানুষের উপর নেমে আসতে শুরু করলো, আর জমিদারকে নিরিবা মৃত্যু হলো কেন? এই কথাগুলি উদাস নয়নে ভাবছি বসে। ঠিক সেই মুহূর্তে সেই ঠান্দি হারু মিত্তিরকে নিয়ে এসে প্রবেশ করলেন ঘোষ বাড়িতে, এবং কোনো ভূমিকা না করেই তিনি মিত্তির মশাইকে নির্দেশ দিলেন সকল কথা বলার জন্য। ওনার কথা শুনে মিত্তির মশাই দ্বিধা কুণ্ঠা ভুলে বলতে শুরু করলেন, হয়তো এই সকল কিছুর সূচনা ঠিক কিভাবে হয়েছে তা আমার জানা। আসলে গিন্নি মায়ের সেদিন অমন খামখেয়ালিপনার একমাত্র প্রত্যক্ষদর্শী এবং সাক্ষী আমি একাই। সেই দিন তিনি ঝোঁকের বশেই মূলত কামার ডাকিয়ে ওই প্রাচীন সিন্ধুকের চাবি তৈরি করিয়েছিলেন। তারপরেই ওই সিন্ধুক তিনি খুলে ফেলেছিলেন এবং সেখান থেকে বার করে এনেছিলেন এক অপূর্ব অষ্টধাতুর দেবী মূর্তি, যা দেখতে স্বয়ং বিদ্যার দেবী সরস্বতীর ন্যায়। তবে দেবীর শান্তরূপ কিন্তু সেখানে এতটুকু প্রতিফলিত হচ্ছিল না, বিপরীতে ছিল দেবীর এক অন্য রূপ। মিত্তির মশাই আরো অনেক কিছু বলে যাচ্ছিলেন, তবে আমি আর কিছু শোনার প্রয়োজন বোধ করিনি। ততক্ষণে আমি স্থির করে ফেলেছিলাম পুজো ঠিক কোন স্থানে করব। বলা ভালো, 2-2 4ও করতে পেরেছিলাম, এবং অত্যন্ত কঠোরভাবে ঘোষ মহাশয়ের বাড়ির প্রত্যেককেই বলেছিলাম 1 প্রহরের জন্য বাড়ি ত্যাগ করতে। তবে সেক্ষেত্রে নরহরিকে আমার প্রয়োজন ছিল, যেহেতু সেই অপশক্তির বীজ রয়ে গিয়েছে এই বংশের ভূমিতেই, আর সর্বোপরি সেই অপশক্তি নরহরির স্ত্রীকেই ধরেছে। তাই স্ত্রীর সাধারণ অবস্থা ফিরিয়ে আনার জন্য প্রয়োজন তার স্বামীর পবিত্র রক্ত আর একটা গুপ্ত বস্তুর।
তো আমার পরিকল্পনা নরহরিকে বলতে সে এক মুহূর্তও ভাবেনি, লেগে পড়েছিল আমার সাথে কাজে। বাড়ি সম্পূর্ণ ফাঁকা হতেই দেবীর চক্র অঙ্কিত করলাম আমার সেই কক্ষের মধ্যেই, যেই কক্ষ এককালে হরিদাসের ছিল এবং যেই কক্ষকে বানানো হয়েছিল মূলত পাপ লীলার বীজ ভূমি রূপে। নরহরিকে আদেশ করলাম কালো মোরগ এবং কালো ছাগের মাংস একসাথে রন্ধন করতে এবং সেই সাথেই একটা কালো বিড়ালকে বন্দি করে সেই কক্ষে দিয়ে যেতে। ধীরে ধীরে শুরু করলাম পুজো। সেই সাথে ঘরের মধ্যে অঙ্কিত সেই যন্ত্রের সামনে ধুনি জ্বালিয়ে শুরু হলো আমার যজ্ঞ। একের পর এক আহুতি দিতে দিতে এগিয়ে চলতে লাগলো পুজো। আর যতই এগোতে থাকলো ততই যেন চারপাশের পরিমণ্ডল বদলে যেতে শুরু করলো। বাড়িটাকে ঘিরে প্রকৃতিতে নেমে এলো এক ঘোর অবর্ণনীয় নারকীয় অন্ধকার। কিছুক্ষণের মধ্যেই আমি অনুভব করলাম ঘরে আমি আর নরহরি ছাড়াও আরো একজন এসে উপস্থিত হয়েছে। ঘরের মধ্যেই উঠেছে এক প্রবল ঝড়। সেই ঝড় যেন যজ্ঞের আগুনটাকে নিভিয়ে দিতে চায়। সেই সাথে ঝড়ের বাতাসে ভেসে বেড়াচ্ছে এক তীক্ষ্ণ হাসির শব্দ। ঘরের মধ্যে একটা গণ্ডি কেটে নরহরিকে সেখানেই বসতে বলেছিলাম যাই ঘটে যাক না কেন সে যেন এতটুকু বিচলিত হয়ে আবেগের বশে সেই গণ্ডির বাইরে না বেরোয়, তাহলে তার মৃত্যু নিশ্চিত। নরহরির দিকে তাকিয়ে দেখলাম সে চোখ বুজে বসে রয়েছে, তার গোটা শরীরটা স্থির। এমন সময় হঠাৎ ঘরের মধ্যে চলতে থাকা সেই ঝড় যেন থেমে গেল। চারপাশ আবার স্বাভাবিক, তবে আমি কিন্তু ততক্ষণে বুঝে গিয়েছি কোনো মায়াই হবে, তাই মন্ত্র পড়া থামায়নি। ঠিক এক মুহূর্ত পরিবেশ সেই রকমই স্তব্ধ থেকে হঠাৎ একটা দমকা হাওয়া উঠল, আর সেই প্রবল বাতাসের দাপটে দপদপ করতে করতে যজ্ঞের আগুনটা এবার নিভে গেল। চারপাশের চাপ চাপ অন্ধকারটা যেটা এতক্ষণ ওত পেতে অপেক্ষা করছিল, এবার যজ্ঞের আলোর গণ্ডি সরে যেতেই হুড়মুড় করে সেটা ঝাঁপিয়ে পড়ল যেন। সে এমনই কালো ঘন অন্ধকার যে খালি চোখে আর কিছুই দৃষ্টিগোচর হয় না। ওদিকে নরহরির কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। আমি যে তাকে ডাকবো সে উপায়ও নেই। একভাবে মন্ত্র পাঠ করে চলেছে। মন্ত্র থামালে যে মৃত্যু ঘটতে পারে ততক্ষণে সেটুকু বুঝতে পেরেছি, তাই প্রাণপণে চোখ বুঝে মন্ত্র পাঠ করে চললাম। এমন সময় চোখ বোঝা অবস্থাতে যেন অনুভব করতে পারলাম যজ্ঞের আগুনটা আবার যেন একটু একটু করে জ্বলে উঠছে। সঙ্গে সঙ্গে চোখ খুললাম, দেখলাম না, আগুন জ্বলেনি, তবে একটা ক্ষীণ শিখা খুব হালকা ভাবে যেন একটু একটু করে মাথা তোলার চেষ্টা করছে। তবে চারপাশের ঘূর্ণিঝড়ের জ্বালায় সেও ঠিক করে মাথা তুলতে পারছে না। তবে সেই ক্ষীণ আলোতে আমি যা দেখলাম তাতে আমার হাড় হিম হয়ে গেল। দেখলাম এক অদ্ভুত দৃশ্য।
যজ্ঞকুণ্ডের সামনে যে যন্ত্র ইতিপূর্বে আমি এঁকেছিলাম তারই ওপর এক অদ্ভুত ভঙ্গিমায় বসে রয়েছে লক্ষ্মী মায়ের সেই বিভৎস প্রেতরূপী দেহটা। বিবস্ত্র উলঙ্গ তার শরীর, মাথার চুলগুলো সারা শরীর জুড়ে বিন্যস্ত, সেগুলো যেন থেকে থেকে সাপের মতো ফনা তুলছে। আর সে কর্মর কর্মর শব্দে ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে আমাকে যেন দেখছে। তার মুখে একটা অদ্ভুত হাসি। এখানে একটা ব্যাপার একটু বলে রাখি, যেখানে যন্ত্রটা আঁকা হয়েছিল সেই স্থান আর আমার মধ্যে ছিল কেবলমাত্র যজ্ঞকুণ্ড। তো সেই সময় যজ্ঞকুণ্ডের আগুন প্রায় নিভে গিয়েছে। প্রায় বলবো কেন, পুরোটাই নিভে গিয়েছিল, ওই কেবলমাত্র একটা ক্ষীণ শিখা ছাড়া। আর ওই পিশাচ মূর্তি বসেছিল ওই যন্ত্রটার ওপর, অর্থাৎ সেই মূর্তি আর আমার মধ্যে কেবল ওই নিভে যাওয়া যজ্ঞকুণ্ড। মূর্তিটা খানিক্ষণ ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখে এবার হঠাৎ তার লম্বা হাত বাড়িয়ে দিল আমার গলার উদ্দেশ্যে। আমি দেখলাম হাতটা মুহূর্তের মধ্যে যজ্ঞকুণ্ডের উপর দিয়ে এসে আমার গলায় চেপে বসলো। কিছুতেই আমি সেই বাঁধন আলগা করতে পারছিলাম না। এক প্রবল নাক পাশে আমার চেতনা, চিন্তা, জীবনী শক্তি সব যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে যাচ্ছিল। একটা সময় এলো আমার শরীরটা এতটুকু বাতাসের জন্য কাঁপতে থাকলো। সেই ঝাঁকুনি খেতে খেতে জ্ঞান হারানোর ঠিক পূর্বে আমি যেন দেখলাম এতক্ষণ ধরে যজ্ঞের যে ক্ষীণ শিখাটা একটু একটু করে মাথা চড়ানোর চেষ্টা করছিল, সেটা এবার দপ করে জ্বলে উঠে স্পর্শ করলো সেই পিশাচিনীর হাত। তবে সে আগুনের রং হলুদ কিংবা কমলা কিংবা লাল নয়, নীলও নয়। সে আগুনের রং কি ছিল জানো? সে আগুনের রং ছিল সবুজ। মুহূর্তের মধ্যে ঘরের ভেতরের অন্ধকার যেন দূরীভূত হয়ে ঘরের চারপাশে ছড়িয়ে পড়েছিল একটা ক্ষীণ সবজেটে আলো। ওদিকে আগুনের স্পর্শ পেতেই সেই পিশাচিনী আমার গলা ছেড়ে দিয়েছে। আমিও ধীরে ধীরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম মাটিতে। তবে আমার চেতনা কিছুক্ষণ পরেই আবার ফিরে এসেছিল। ধর্মর করে উঠে বসে দেখি ঘরের চারপাশ একেবারে স্বাভাবিক, কোথাও অস্বাভাবিকতার এতটুকু লেশ নেই। যজ্ঞের আগুনটাও দিব্যি হলদে শিখায় জ্বলছে, আর তার আলো ছড়িয়ে পড়েছে ঘরের মধ্যে। ওই তো গণ্ডির মধ্যে এখনো চুপচাপ বসে রয়েছে নরহরি। ততক্ষণে আমি বুঝে গিয়েছি কোনো ঐশ্বরিক শক্তি নিশ্চয়ই আমাকে সহযোগিতা করেছিল, না হলে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব ছিল না। আমিও তাই আর দেরি করি না, পুনরায় শুরু করি পুজো। এরপর আরো নানা বাধা আসে। সেই অপশক্তি খুব সহজে কিন্তু মুক্তি দিতে চায়নি লক্ষ্মী মায়ের আত্মাকে। লক্ষ্মী মাকেও সে সাথে করেই নিয়ে যেতে চেয়েছিল, সেই সাথে উজাড় করে দিতে চেয়েছিল সম্পূর্ণ গ্রামকে, যে গ্রামকে একদিন সে অত্যন্ত ভালোবাসত। এত দূর পর্যন্ত বলে ঠাকুরমশাই থামলেন। আমি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম এবং ওনার প্রত্যেকটা কথা যেন রন্ধ্রে রন্ধ্রে অনুভব করতে পারছিলাম। তবে কেশবের ব্যাপার আলাদা। সে এবার হঠাৎ ঠাকুরমশাইকে প্রশ্ন করে উঠল, আচ্ছা, আপনার কথার যা গতিবিধি বুঝলাম,
সেই নারী তো রক্ষা পেয়েছিল, তবে সেই জমিদার শিবপ্রসাদ কি মুক্তি পেয়েছিল নাকি? সে হতভাগা মুক্তি চায়নি, সে হতভাগা মৃত্যু চেয়েছিল। জানো তো কেশব, কিছু কিছু সময় আমরা আমাদের ভালোবাসার মানুষদের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ি যে প্রিয় মানুষকে হারিয়ে ফেলে একা থাকা তখন যেন আমাদের কাছে অবর্ণনীয় এক নারকীয় যন্ত্রণা সম হয়ে দাঁড়ায়। শিবপ্রসাদের ক্ষেত্রেও তাই ঘটেছিল। সে তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসত যে, তাই দেবী যেই মুহূর্তে সহায় হয়েছিলেন, প্রকট হয়ে সংহার করেছিলেন সেই অপশক্তিকে, সেই মুহূর্তে সেও যেন করুণ আরতি জানিয়েছিল। আমি আর এই অভিশপ্ত জীবন বহন করতে চাই না মা। এবার আমাকে মুক্তি দাও মা, মুক্তি দাও। আমার জীবন ধারণ মানেই যে সেই চট্টরাজ বংশের অস্তিত্বকে জিইয়ে রাখা। তার চেয়ে বরং আমার সঙ্গেই না হয় শেষ হয়ে যাক চট্টরাজ বংশের কালিমালিপ্ত ইতিহাস। যে দেবারুণ চট্টরাজের পাপে সম্পূর্ণ গ্রাম উজাড় হয়ে যেতে বসেছিল, যে দেবারুণ চট্টরাজের কলুষিত লিপ্সায় এক বালিকার জীবন নষ্ট হয়ে গিয়েছিল, সেই দেবারুণ চট্টরাজের রক্তের আর কোনো অস্তিত্ব, তার বংশের কোনো গরিমা আমি আর ধরে রাখতে চাই না। তার চেয়ে বরং আমার মৃত্যুর মধ্যে দিয়েই না হয় হোক এই চট্টরাজ বংশের পাপের প্রায়শ্চিত্ত। স্বেচ্ছা মৃত্যুকে আলিঙ্গন করেছিল শিবপ্রসাদ। দেবী মাতঙ্গীকে অনেক ক্ষেত্রেই অপদেবীর শিরোমণি চূড়োমণি হিসেবে অভিহিত করা হলেও সেই দিন যদি দেবী মাতঙ্গী সহায় না হতো, তাহলে হয়তো কোনো মতেই ওই গ্রাম লক্ষ্মী কিংবা ওই গ্রামের মানুষগুলোকে রক্ষা করা সম্ভবপর হতো না। আসলে সব দেবতারই একটা শান্ত আর একটা রুদ্র রূপ থাকে। সেই দিন সেই তান্ত্রিক দেবীকে আমরা শান্ত রূপেই প্রকট করতে সফল হয়েছিলাম, আর তাই হয়তো সকলকে রক্ষা করা গিয়েছিল। এরপর ঠাকুর মশাইয়ের সঙ্গে আমরা আরো বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেছিলাম। তারপর বেরিয়ে এসেছিলাম তার বাড়ি থেকে। তবে বের হওয়ার সময় হঠাৎ করে কেশব কেমন যেন অদ্ভুত আচরণ করছিল। সে বলছিল, এই রামতনু, কেমন একটা অদ্ভুত ফুলের গন্ধ পাচ্ছি। এই যে পাসিং শোয়ের থেকেও বেশি নেশাগ্রস্ত করে তুলতে পারে মানুষকে। এই, তুমি পাচ্ছ না? কই না তো। আচ্ছা, এ আবার সেই বনফুলের গন্ধ নয় তো? যেই বনফুলের গন্ধ ঠাকুরমশাই সেই গ্রামে গিয়ে পেয়েছিল। তবে কি সেই পিশাচিনী আবার আসলো নাকি এইখানে? হ্যাঁ? কেশব তার কথা শেষ করতে পারে না। খুব কাছেই কোথাও একটা খুব জোরে বজ্রপাত হয়। আপনারা শুনছিলেন শিল্পী চক্রবর্তীর কাহিনী মাতঙ্গী। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। শ্যামাপদ তান্ত্রিকের আরও গল্প শুনতে হলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। আজকের গল্পে কেশবের ভূমিকায় শীতম, হরিচরণের চরিত্রে শুভজিৎ, সর্বজয়া সুতনুকা, নরহরির ভূমিকায় প্রদ্যুৎ, হারাধন মিস্ত্রির চরিত্রে সুপর্ণ, জ্যোতির্ময়ীর ভূমিকায় দেবযানী, গুরুর চরিত্রে শুভদীপ, লক্ষ্মীর ভূমিকায় শ্যামা, ঠান্দি রিনি, শিবপ্রসাদ অরিন্দম। এছাড়া গল্প পাঠ রামতনু ও শ্যামাপদর ভূমিকায়
আমি অয়ন। শেষ হলো আজকের নিবেদন। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।